পাকঘরে ছুরি দিয়ে সবজি কাটছে মাহিরা। ইনায়াকে যদি সত্যি নিয়ে যায় আনিকা? ইনায়া তো মাহিরারই মেয়ে, আনিকা নিয়ে গেলে ও তো বাঁচতেই পারবে না। এসব চিন্তা করতে করতে নিজের হাতে ছুরি চালিয়ে দিল মাহিরা। আহ! সিঁড়ি দিয়ে নামছিল আরহান ফোনে কথা বলতে বলতে। মাহিরার চিৎকার শুনে ওর কাছে গিয়ে দেখে হাত থেকে ঝরো ঝরো করে রক্ত বেরুচ্ছে। কি করলে? দৌড়ে গিয়ে ওর আঙ্গুলটি মুখে পুরে দিল আরহান। মাহিরার চোখ ছলছল করছে। মাহিরার গায়ে কাঁপুনি দিয়ে উঠল। আপনি? হুম। ইনায়ার বিষয়টি নিয়ে ভাবছিলে? মাহিরা মাথা নিচু করে। আসলেই ভাবছিল। মাহি, আমি আছি তো। ভরসা নাই আমার ওপর? আছে। প্লিজ এসব আর ভেবো না প্লিজ। চলো ঔষধ লাগিয়ে দেই। ওকে। আরহান পরম যত্নে মাহিরার হাতে ঔষধ লাগিয়ে দিচ্ছে। মাহিরা আরহানকে দেখছে আর মিটিমিটি হাসছে। হঠাৎ মাহিরার দিকে চোখ গেল আরহানের। ওভাবে তাকাবেন না মিসেস, মরে যাব। যা কিসব বলেন? কেন, ভয় হয় বুঝি? কচু হয়। সরেন। রান্না বসাতে হবে। মাহিরা উঠে যেতেই পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল আরহান। এসব কি হচ্ছে? বুঝতে পারছ না রোম্যান্স হচ্ছে? প্লিজ আরহান ছাড়েন, ইনায়া আসলে ওর খাবার দিতে হবে। ছেড়ে দিয়ে ওর চলো। মাহিরার হাত ধরে নিয়ে যেতে লাগলো আরহান। ওকে পাকঘরের সামনে উঁচু টুলে বসিয়ে আরহান সবজি কাটতে লাগল। আরে কি করছেন, কি ছাড়েন। আরহানের হাত থেকে ছুরি নেয়ার চেষ্টা করতে করতে। একদম ভদ্র মেয়ের মতো টুলে বসো। আজ আমি রান্না করব। না আরহান প্লিজ, এখানে অনেক গরম। আপনার ভালো লাগবে না। তোমার গরম লাগে না? বসো টুলে। প্লিজ। চুপ। মাহিরার ঠোঁটে আঙ্গুল দিয়ে। অনিচ্ছাবশত চুপ হয়ে গেল মাহিরা। আরহান রান্না করছে আর মাহিরার সাথে গল্প করছে। মাহিরা টুল থেকে নেমে আরহান পিছন থেকে জড়িয়ে ধরল। কি হলো? রান্না করতে দেবে না নাকি? আপনি করুন না। ধরে রেখেছি। কাঁদতে কাঁদতে জবাব দিল মাহিরা। আরহান সামনে ফিরে মাহিরার গাল দুটি ধরে মুখ উঁচু করল। কি হলো, কাঁদছ কেন? বাবা মারা যাওয়ার ভেবেছিলাম, বাঁচতে পারবো না আর। কাকে আঁকড়ে ধরে বাঁচব? কিন্তু আপনাকে আর ইনাকে পেয়ে নতুন জীবন পেয়েছি। এখন বাঁচতে চাই আপনার জন্য, ইনায়ার জন্য। প্লিজ আমাকে ছেড়ে কখনো যাবেন না। প্রমিজ করেন। পাগলিকে ছেড়ে যাচ্ছে তোমাকে? তোমার সাথে থাকবো সারা জীবন। কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না মাহি। জানো না আরহান ভালোবাসে তোমাকে। মাহিরাকে বুকে টেনে নিল আরহান। আর কখনো এসব ভেবে কষ্ট পাবে না ওকে? হুম। এবার তো রান্না করতে দিন ম্যাম। না হলে মেয়ে এসে আমাদের খেয়ে ফেলবে। ধুর, কি যে বলেন। রান্না করেন। মাহিরা আরহানকে পিছন থেকে জড়িয়ে ধরল আবার। এভাবেই থাকবে? হুম। ওকে। রান্নায় মন দিল আরহান। মাম্মা পাপা স্কুল এসে থেকে দৌড়ে ঘরে ঢুকল ইনায়া। মাহিরা আরহানকে ছেড়ে ইনায়ার কাছে আসল। আজ দিন কেমন কাটল মাটার? ভালো মাম্মা, আজ ইংরেজিতে 3টা স্টার পেয়েছি। মেয়ের মুখে ইংরেজি শুনে মাহিরা হেসে দিল। কোনো মতে নিজেকে সামলিয়ে ইংরেজি মামনি। বলো ইংরেজি। ইংলাজি। মাহিরা আবার খিলখিলিয়ে হেসে উঠল। মাহিরার হাসিতে ইনায়া মুখ চোখা করে ফেলল। ওর এমন মুখ দেখে মাহিরা আরো জোরে হেসে উঠল। এবার ইনায়া কেঁদেই দেবে। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ইনাকে বুকে টেনে নিল মাহিরা। মাম্মা, মজা করছিলাম ইনু। কাঁদে না মা। হুম। এখন চলো ফ্রেশ হয়ে আসি আমরা। হুম চলো।
পাপা আজ রান্না করছে? হুম। চলো। ইহোহো, একটু ও মজা হয়নি পাপার রান্না। ইনার কথা শুনে আরহানের মন কিছুটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে রান্না করলো আর নিজের মেয়ে এভাবে বলছে। ইনায়া, মজা হয়েছে তো মামুনি, খেয়ে নাও। মাহি, থাক, জোর করো না। ওকে অন্য কিছু বানিয়ে দাও। ওকে। মাহিরা ইনায়ার জন্য নুডলস রান্না করে আনল। এবার খেয়ে নাও। ওকে। আরহান খাবার শেষ করে ছাদে চলে গেল। ইনাকে ঘুম পাড়িয়ে আরহানের রুমে পেলনা ওকে। কই গেল উনি? ছাদে যেতে পারে। ছাদে এসে দেখল আরহান দোলনায় বসে আছে। আপনি এখানে? হুম। কিছু হয়েছে? না। হুম। পাশে বসে পড়ল মাহিরা। কাঁধে মাথা রাখতে পারি কি? জিঞ্জেস করার কি আছে? তোমার বরের কাঁধ যখন ইচ্ছা মাথা রাখবে। মাহিরা বেশ বুঝতে পারছে ইনায়ার না খাওয়ার জন্য আরহানের খারাপ লাগছে। আরহানের কাঁধে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরল মাহিরা। আরহান ও এক হাত দিয়ে মাহিরাকে জড়িয়ে ধরল। বিকেলে ওরা তিনজন বাহিরে বের হল, উদ্দেশ্য বাহিরে ডিমার করবে। মাহিরা একটি সাদা শাড়ি পরে চুলগুলোকে নিচু করে খোপা করে নিল। কপালে ছোট সাদা পাথরের একটি টিপ পরে নিচে নেমে এলো। মাহিরার কানের কাছে মুখ নিল। আরহান ফিসফিস করে বলল, সাদা পরি লাগছে। থ্যাঙ্কস, আস্তে করে। চলো ইনু, বের হই। বাহিরে ফুচকা খেলাম আর রাতে একটি রেস্টুরেন্টে ঢুকে ডিনার সেরে ঘরে ফিরে এলো তিনজন। ঘরে ফিরে প্রত্যেক দিনের মতোই আরহান মাহিরাকে কোলে তুলে রুমের দিকে এগোলো। ওরা খেয়াল করল ইনায়া খিলখিলিয়ে হাসছে। মাহিরার খুব লজ্জা লাগছে। আরহান, নামিয়ে দিন। এই তো চলে এসেছি। খাটে বসিয়ে দিল মাহিরাকে আরহান। যাও, ফ্রেশ হয়ে নাও। মাহিরা ফ্রেশ হতে চলে গেল। আরহান ইনাকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াতে নিয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে খাটের ওপর একটি প্যাকেট আবিষ্কার করল মাহিরা। প্যাকেটটি খুলতেই মাহিরার চোখ ছানা বড়া। একটা কালো নাইটি। ওপরের পাটটা লম্বা তবে বেশ পাতলা, আর নিচের পাটটা ছোট। ইয়াক! আরহানের পায়ের শব্দ পেয়ে দ্রুত নাইটিটি ব্যাগে রেখে দিল। ঘুম পাড়িয়ে এলাম ইনাকে। ওহ মাহি, এটা তোমার জন্য। প্যাকেটটি মাহিরার দিকে এগিয়ে দিয়ে। যদি কোনো সমস্যা না হয় আজ পড়তে পারো। আমার না একটু সময় লাগবে। মাথা নিচু করে। নো প্রবলেম। জোর করব না তোমাকে। ধন্যবাদ। এভাবে তো ধন্যবাদ নেওয়া যাবে না, দুষ্টমি করে। তো কিভাবে? চিন্তিত হয়ে। আরহান উঠে মাহিরার একদম কাছে চলে এলো। ওয়েট। সিডি প্লেয়ারে একটি গান অন করে মাহিরার কাছে এসে দাঁড়াল। মাহিরার একটি হাত ধরে অপর হাত দিয়ে মাহিরার শাড়ির ভিতর দিয়ে কোমরে হাত রেখে কাছে টেনে নিল। মাহিরা অপর হাতটি আরহানের কাঁধে রাখল। আরহানের দিকে তাকাতে পারছে না ও। গান বাজছে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়ে। কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়। তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? 2 মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও, তুমি মিলিয়ে নিও খুব যতনা তা। লিখেছিলাম 2 ও ও চায় পেতে এত মনকেও এত কাছে। মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে। ভুল ত্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়ে। কতটা তোমায় ভালোবাসি। দুজনেই থেমে গেল। মাহিরা আরহানের দিকে তাকালো খুব ধীরে ধীরে। আরহান ওর দিকে মুচকি হাসছে তা দেখে আরো লজ্জা পেয়ে আরহানের বুকে মুখ গুজল মাহিরা।
দুহাতে মাহিরার মুখ উঁচু করল আরহান। এত মায়াভরা মুখ শুধু দেখে যেতে মন চায়, আদর করতে মন চায়। মাহিরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল আরহান। মাহিরা ও আজ প্রথম আরহানের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। লজ্জায় এখন যায় যায় অবস্থা। আরহানের হাসি পাচ্ছে খুব। মাহিরার এক হাত ধরে ঘুরিয়ে আরহানের বুকের সাথে মাহিরার পিঠ লাগাল। দুহাতে ওর কোমর জড়িয়ে ধরেছে আরহান। মাহিরা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একটা দৌড় দিতে পারলে ওর জন্য খুব ভালো হতো। আরহান মাহিরার কাঁধে গভীর চুমো এঁকে দিল। আরহান ওয়েট। কি? আসছি আমি। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল মাহিরা। একটু আগে না বলল সময় লাগবে, আর এখন? মেয়ে মানুষের মনে কখন কি চলে বোঝা বড় দায়। মাহিরা বের হল। মুখে কোনো মেকআপ নেই, লম্বা চুলগুলো বাতাসে উড়ছে। মাহিরা এক হাত দিয়ে আরেক হাতের কবজি ডলছে, মাথা নিচু করে আছে। আসলে নিজে পাগল একটা, কখন কি করে ফেলে বুঝতেই পারে না। উফ, আরহান এখন কি মনে করবে? আরহান মাহিরার কাছে এসে দাঁড়াল। বউ ও বউ, শুনতে পাচ্ছ? জি বলুন। এত সুন্দর কেন তুমি? যখনই দেখি নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। মাহিরা মুচকি হাসল নিচে তাকিয়ে। মাহিরার একটি হাত ধরল আরহান। চলো। বারান্দায় নিয়ে এলো মাহিরাকে। মাহিরা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, আরহান ওর পিছনে দাঁড়িয়ে, তারা দেখছে দুজন। কি সুন্দর তাই না রাতের আকাশটা? হুম, খুব সুন্দর, মাহিরার দিকে তাকিয়ে বলল আরহান। আরহান মাহিরার হাত দুটির ওপর হাত রাখল। মাহিরার কানে আলতো করে কামড় দিল। আউচ! চোখ বন্ধ করে। কানে চুমো দিল এবার। কাঁধে চুমো দিয়ে নাইটির ওপরের পাটটি ফেলে দিল আরহান। মাহিরা এক হাত দিয়ে আরহানের গেঞ্জি চেপে ধরল। আরহান এবার কোলে তুলে নিল মাহিরাকে। খাটে শুইয়ে মাহিরার পেটের ওপর থেকে একটু কাপড় সরিয়ে সেখানে চুমু খেল। আস্তে আস্তে ওপরে উঠতে লাগল। মাহিরা আরহানের চুল ধরে আছে শক্ত করে। অজানা সুখ অনুভূত হচ্ছে ওর। আরহান মাহিরার গলায় এসে থামল। এলোপাথারি চুমু দিয়ে ওর গলা, মুখ, ঠোঁট ভরিয়ে দিতে লাগল। মাহিরা ও সমান তালে আদর করছে আরহানকে। যেন এক প্রতিযোগিতায় নেমেছে কে কাকে বেশি আদর করতে পারে। ভোররাতে মাহিরাকে নিজের বুকে নিয়ে শুয়ে থাকল আরহান। এত যে আদর করি বলো না কেন, কেমন লাগে তোমার? সেটা তো আপনিই বুঝেন, বলতে হবে নাকি? আপনি থেকে এখনো তুমিতে আসতে পারলাম না। হায় আল্লাহ, আপনি করে ডাকতেই ভালো লাগে আমার। আমারও ভালো লাগে। তোমার এ আপনি করে বলার মাঝেই অপরিসীম ভালোবাসা খুঁজে পাই আমি। আরহানের বুকে চুমো দিয়ে জোরে জড়িয়ে ধরল মাহিরা। এত ভালোবাসেন কেন? সেটা কেমন করে বলবো মাহি? শুধু এটুকুই জানি, তুমি ছাড়া আমার জীবন অসম্ভব। আমার একাকিত্ব জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে এসেছ তুমি। অসংখ্য ধন্যবাদ তোমায়। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বাবা মারা যাওয়ার পর থেকে আপনি আমার হাত ক্ষণিকের জন্যও ছাড়েননি। আমি কৃতজ্ঞ আপনার প্রতি। নাস্তা সেরে আরহান মাহিরা ছাদের দোলনায় এসে বসল। আরহান বেশ কিছুক্ষণ ধরে চুপচাপ আছে, কিছু যেন ভাবছে। মাহিরার সহ্য হচ্ছে না, তাই কথা বলে উঠল। ভাবছেন কিছু? হ্যাঁ, ভাবছিলাম কি করে রোম্যান্স শুরু করা যায়, দুষ্টুমি করে। কি যে বললেন না। হুম। মাহিরার কোমর ধরে কাছে টেনে নিল আরহান। এত দূরত্ব বজায় রেখো না, না হলে আবার কে মাঝখানে ঢুকে যায়। কে ঢুকবে মাঝে? আছে না কত মানুষ যারা আরেকজনের সুখ দেখতে পারে না। আনিকাকে উদ্দেশ্য করে বলছেন? হুম।
ও এমনই। ইনায়ার আসার সময় হয়ে গেল। রান্না করতে হবে আরহান, মাহিরা। ওকে যাও। ও উঠে চলে যেতে লাগল। মাহি। জি। 1 কাপ কফি দিয়ে যেও প্লিজ। ওকে। নিচে নেমে এলো মাহিরা। আরহান কফি দিয়ে এসে আনিকার রুমে উকি মারল। শুয়ে আছে আনিকা। পাকঘরে চলে এলো মাহিরা। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল মাহিরা। ওর শাশুড়ি এসেছে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বৌমা ভালো। তুমি কেমন আছো? এই তো মা ভালোই। ভিতরে আসেন। হুম। আরহান কই? ছাদে আছেন। ডেকে পাঠাচ্ছি। ঠিক আছে। আরহানকে কল দিল মাহিরা। হ্যালো মাহি, কি হলো? আরহান, মা এসেছেন। ও নামছি নিচে। ওকে। মা আপনি বসুন। উনি নিচে নামছেন। ঠিক আছে বৌমা। গেস্ট এসেছে কেউ? আনিকার কথা শুনলে রেগে যাবেন। কি করি? মাহিরা ভাবতে লাগল। মা ভালো আছো? জি বাবা। তুই কেমন আছিস? এই তো ভালো। আমি চা নাস্তা নিয়ে আসি। মাহিরা পাকঘরে চলে এলো। বাবা কেমন আছে? ভালোই। ইনায়া কই? আরহান? স্কুলে মা। বাসায় কে এসেছে? মাহিরাকে জিজ্ঞেস করলাম, কিছু বলল না। মা আপনার নাস্তা। খেয়ে নিন মাহিরা। আরহান। আনিকা জোরে ডাকল। আনিকার কণ্ঠ না। এখানে কেন ও? আরহানের মা। মা আসলে। আরহানকে থামিয়ে দিল। কিছু শুনতে চাই না আরহান। এ মহিলাকে দেখতে চাই না। কেন এনেছিস ঘরে? মা শুনো, আমি বলছি তোমাকে। কি? আরহান সব খুলে বলল কেন আনিকা এখানে এসেছে। এসব নাটক আরহান বের করে দে। আরহান একটু আসো না প্লিজ। আনিকা। আরহান আপনি থাকেন, আমি দেখে আসি। মাহিরা। ওকে। কি হয়েছে? মাহিরা। আরহানকে একটু ডেকে দাও না প্লিজ। উনি এখন ব্যস্ত আছেন। আমাকে বলুন। না, আমার আরহানকেই লাগবে। বললাম তো ব্যস্ত আছেন। ওনার মা এসেছেন। কি লাগবে বলুন। খোলা বাতাসে হাঁটতে মন চাইছে। চলুন, আমি সাহায্য করছি। আনিকাকে উঠিয়ে বারান্দায় নিয়ে এলো মাহিরা। বিরক্ত লাগছে তবুও প্রকাশ করল না। মাহিরা, তোমার মতো এমন সৎ মা আমি কখনো দেখিনি। আমার মেয়ে একে এত সুন্দর করে দেখাশোনা করছ। সত্যি প্রশংসনীয়। ইনায়া আমার জন্য কখনো আরেকজনের মেয়ে ছিল না। ও আমারই মেয়ে। হুম। আনিকা, তুমি শুয়ে থাকো। আমার রান্না চুলায়। ওকে। পাকঘরে এলো মাহিরা। চুলা অফ করে আরহান আর ময়ের সাথে বসে গল্প শুরু করল। হঠাৎ মাহিরার কেমন যেন লাগতে শুরু করল। বসতে পারছে না বসতে। কিন্তু মার সামনে থেকে এভাবে উঠে যাওয়া ঠিক হবে না। চোখের সামনে সব ঘোলাটে হয়ে যেতে লাগল মাহিরার। আর কিছু মনে নেই। অঞ্জান ফেরার পর নিজেকে খাটে আবিষ্কার করল। পাশে ইনায়া, মা আর আরহান। নুহাস ভাইও এসেছেন। নুহাস, কি হলো ওর? আরহান। কিছু নিয়ে চিন্তা করছিলেন ভাবি? না তো কিছু না। মাহিরা। ওনার প্রেশার লো। আরহান। ওহ, এভাবে হাসছিস কেন? গুড নিউজ আছে। নুহাস। কি? আরহান। শালা বাবা হতে যাচ্ছিস। মিষ্টি খাওয়া। নুহাস। কি? কি নাজি? ওকে তাহলে আসি। আরহান মিষ্টি চাই। ইনায়া খুশিতে নাচতে শুরু করেছে। আরহান কি বলবে বুঝতে পারছে না। ভীষণ খুশি সে।
মাহিরা ও লজ্জায় মাথা নত করে আছে। আরহানের মা মাহিরার কপালে চুমু খেল। আজ অনেক খুশি মাহিরা। আমি আসি। আরহান বৌমার খেয়াল রাখিস। মা খেয়ে যেতেন। না বৌমা, তোর শ্বশুর একা বাসায়। ওহ, আবার আসবেন বাবাকে নিয়ে। আসব। ইনায়া ও নাচতে নাচতে দাদির সাথে চলে গেল। আরহান এখন দাঁড়িয়ে আছে। কি বলবে ও বুঝতে পারছে না। কি হলো, খুশি হননি? মাহিরার কথা শুনে আরহান মাহিরার পাশে বসল। খুশি হব না কেন? আজ আমি অনেক খুশি, অনেক বেশি খুশি। মাহিরার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে ঠোঁটে চুমো খেল আরহান। মাহিরার কপালের সাথে নিজের কপাল লাগাল। মাহিরা চোখ বন্ধ করে আছে। অজান্তেই ওর চোখ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। কি যে সুখের অনুভূতি সেটা একজন মা ভালো বুঝে। মাহিরা ও বুঝতে পারছে। থ্যাঙ্কস আরহান, কাপা কাপা গলায়। আরহান চোখ খুলে মাহিরাকে দেখল। মাহিরার চোখে পানি। আর ইউ ওকে মাহি? হুম। মাহিরা খুব আরাম করে আরহানের কাঁধে মাথা রাখল। মিসেস ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আরহানের কাঁধ থেকে মাথা উঠালো মাহিরা। ইনায়া কই? নিচে আছে। কেন? একা একা ভয় পাবে। নিচে দৌড়ে যেতে নিল মাহিরা। আরহান হাত ধরায় মাহিরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কোলে তুলে নিল আরহান। কি করছিলে? এখনই তো ব্যথা পেতে। রাগী গলায়। সরি। নিচে নিয়ে যান, আমার মেয়েটা একা একা কি করছে? হুম। মাহিরাকে নিচে এনে নামিয়ে দিল আরহান। ইনায়া পা ঝুলিয়ে টম এন্ড জেরি দেখছে আর খিলখিলিয়ে হাসছে। কি করে আমার মাটা? মাহিরা ইনাকে কোলে নিয়ে বসল। আশ্চর্যজনকভাবে ইনায়া কোল থেকে নেমে গেল। কি হলো ইনু? ভাইয়া ব্যথা পাবে তো। এতটুকু মেয়ের মুখে এমন কথা শুনে একে অপরের দিকে তাকালো আরহান মাহিরা। তারপর হাসতে লাগল। না মামনি, কিছু হবে না। আসো। না মাম্মা, তোমার কষ্ট হবে তো। ইনায়া মাহিরার কোল ঘেঁষে বসল। আরহান, আনিকা হেঁটে হেঁটে বের হল রুম থেকে। কি চাই? রাগী গলায় বলল আরহান। একা একা ভালো লাগছে না আনিকা। তো আমি কি করতে পারি? আরহান, আমার সাথে গল্প করবে খাটে বসে। এত ঠেকা পড়ে নাই। আপনি তো দেখছি হাঁটতে পারেন। বেরিয়ে যান। যাব তো। তোমার কি খুব সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। গেট আউট, চিৎকার করে আনিকা। আর এক মুহূর্ত ও দেরি না করে কাপড় গুছিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগল। তোরা যদি মনে করে থাকিস আমি আর কখনো আসব না, তাহলে ভুল ভাবছিস। আমি আবার আসব, তোদের এই সুখ বেশি দিন টিকবে না। আনিকা চলে গেল। আরহানের কেমন যেন খটকা লাগছে। আনিকা এত সহজে হার মানে না। নিশ্চয় কোনো সমস্যা করবে। কিন্তু কি? আরহান, জোরে ডাকল মাহিরা। কি? এতক্ষণ ধরে ডাকছি যে শুনেন না? বলো। কফি দিব আপনার? আমি বানিয়ে নিচ্ছি, তুমি বসো। আর কিছুক্ষণ পর একজন বুয়া আসবে, তার সাথে কথা বলে নিও ওকে। সে এখন থেকে সব কাজ করবে। এসবের দরকার কি ছিল? আমি তো ঠিক আছি। এখন ঠিক আছো। কয়েকদিন বড় পেট যখন হয়ে যাবে তখন তোমার চলা ফেরা করতে কষ্ট হবে। অসুস্থ ও হয়ে যাবা। আরহান, রাগী গলায়। মাহিরা, কি হলো? বড় পেট বললেন যে আপনার কারণেই এত কিছু হলো। রাগী গলায়। কি হলো? আমার জন্য দুষ্টমি ভঙ্গিতে জিঞ্জেস করল আরহান। আরহান। মাহিরা সোফার একটি কুশন আরহানের দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পাকঘরে চলে এলো। আরহান হাসছে ও
মাম্মা পাপা ঝগড়া করছে হিহিহি। ইনায়ার হাসিতে মাহিরা ও হেসে দিল। ম্যাডামের জন্য দুধ। আরহান দুধের গ্লাসটি মাহিরার দিকে ধরল। উহুম, খাবো না। কি গন্ধ, নাক সিটকালো মাহিরা। মাহি প্লিজ এমন করো না, খেয়ে নাও। না আরহান প্লিজ। মাহিরা, ইনু হাত ধরো তোমার মাম্মার। কথা মতো ইনায়া মাহিরার হাত চেপে ধরল। আরহান মাহিরার মুখ চিপে ধরে দুধটুকু খাইয়ে দিল। আরহান কেন করলেন এমন? বাবুটার জন্য। আর কিছু বলতে পারল না মাহিরা। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। আরহান দরজা খুলে দিল। বুয়া এসেছে। বেতন ঠিকঠাক করে আরহান মাহিরা আর ইনায়াকে উপরে নিয়ে এলো। মাহিরা আর ইনায়া পাশাপাশি শুয়ে আছে। আরহান নিচে একজনকে থাকতে হবে। নতুন বুয়া কেমন না কেমন হয়, চুরিও করতে পারে। হুম, নিচেই যাচ্ছিলাম, অফিসের কাজ করব। ওকে, ঘুমাও, আমি নিচে গেলাম। ওকে। ইনায়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল মাহিরা। নাস্তা সেরে আরহান মাহিরা ছাদের দোলনায় এসে বসল। আরহান বেশ কিছুক্ষণ ধরে চুপচাপ আছে। কিছু যেন ভাবছে। মাহিরার সহ্য হচ্ছে না, তাই কথা বলে উঠল। ভাবছেন কিছু? হ্যাঁ, ভাবছিলাম কি করে রোম্যান্স শুরু করা যায়, দুষ্টুমি করে। কি যে বললেন না। হুম। মাহিরার কোমর ধরে কাছে টেনে নিল আরহান। এত দূরত্ব বজায় রেখো না, না হলে আবার কে মাঝখানে ঢুকে যায়। কে ঢুকবে মাঝে? আছে না কত মানুষ যারা আরেকজনের সুখ দেখতে পারে না। আনিকাকে উদ্দেশ্য করে বলছেন? হুম, ও এমনই। ইনায়ার আসার সময় হয়ে গেল। রান্না করতে হবে আরহান। মাহিরা, ওকে যাও। ও উঠে চলে যেতে লাগল। মাহি, জি, 1 কাপ কফি দিয়ে যেও প্লিজ। ওকে। নিচে নেমে এলো মাহিরা। আরহান কফি দিয়ে এসে আনিকার রুমে উকি মারল। শুয়ে আছে আনিকা। পাকঘরে চলে এলো মাহিরা। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল মাহিরা। ওর শাশুড়ি এসেছে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বৌমা, ভালো। তুমি কেমন আছো? এই তো মা, ভালোই। ভিতরে আসেন। হুম। আরহান কই? ছাদে আছেন। ডেকে পাঠাচ্ছি। ঠিক আছে। আরহানকে কল দিল মাহিরা। হ্যালো মাহি, কি হলো? আরহান, মা এসেছেন। ও নামছি নিচে। ওকে। মা আপনি বসুন। উনি নিচে নামছেন। ঠিক আছে বৌমা। গেস্ট এসেছে কেউ? আনিকার কথা শুনলে রেগে যাবেন। কি করি? মাহিরা ভাবতে লাগল। মা ভালো আছো? জি বাবা। তুই কেমন আছিস? এই তো ভালো। আমি চা নাস্তা নিয়ে আসি। মাহিরা পাকঘরে চলে এলো। বাবা কেমন আছে? ভালোই। ইনায়া কই? আরহান স্কুলে। মা বাসায় কে এসেছে? মাহিরাকে জিজ্ঞেস করলাম, কিছু বলল না। মা আপনার নাস্তা খেয়ে নিন। মাহিরা, আরহান, আনিকা জোরে ডাকল। আনিকার কণ্ঠ না। এখানে কেন ও? আরহানের মা। মা আসলে। আরহানকে থামিয়ে দিল। কিছু শুনতে চাই না আরহান। এ মহিলাকে দেখতে চাই না। কেন এনেছিস ঘরে? মা শুনো, আমি বলছি তোমাকে। কি? আরহান সব খুলে বলল কেন আনিকা এখানে এসেছে। এসব নাটক আরহান বের করে দে। আরহান একটু আসো না প্লিজ। আনিকা। আরহান আপনি থাকেন, আমি দেখে আসি। মাহিরা, ওকে। কি হয়েছে? মাহিরা, আরহানকে একটু ডেকে দাও না প্লিজ। উনি এখন ব্যস্ত আছেন।
আমাকে বলুন। না, আমার আরহানকেই লাগবে। বললাম তো ব্যস্ত আছেন। ওনার মা এসেছেন। কি লাগবে বলুন। খোলা বাতাসে হাঁটতে মন চাইছে। চলুন, আমি সাহায্য করছি। আনিকাকে উঠিয়ে বারান্দায় নিয়ে এলো মাহিরা। বিরক্ত লাগছে তবুও প্রকাশ করল না। মাহিরা, তোমার মতো এমন সৎ মা আমি কখনো দেখিনি। আমার মেয়ে একে এত সুন্দর করে দেখাশোনা করছ, সত্যি প্রশংসনীয়। ইনায়া আমার জন্য কখনো আরেকজনের মেয়ে ছিল না, ও আমারই মেয়ে। হুম। আনিকা, তুমি শুয়ে থাকো, আমার রান্না চুলায়। ওকে। পাকঘরে এলো মাহিরা। চুলা অফ করে আরহান আর ময়ের সাথে বসে গল্প শুরু করল। হঠাৎ মাহিরার কেমন যেন লাগতে শুরু করল। বসতে পারছে না বসতে। কিন্তু মার সামনে থেকে এভাবে উঠে যাওয়া ঠিক হবে না। চোখের সামনে সব ঘোলাটে হয়ে যেতে লাগল মাহিরার। আর কিছু মনে নেই। অঞ্জান ফেরার পর নিজেকে খাটে আবিষ্কার করল। পাশে ইনায়া, মা আর আরহান। নুহাস ভাইও এসেছেন। নুহাস, কি হলো ওর? আরহান, কিছু নিয়ে চিন্তা করছিলেন ভাবি? না তো কিছু না, মাহিরা। ওনার প্রেশার লো। আরহান, ওহ, এভাবে হাসছিস কেন? গুড নিউজ আছে, নুহাস। কি? আরহান, শালা বাবা হতে যাচ্ছিস। মিষ্টি খাওয়া, নুহাস। কি? কি না জি। ওকে, তাহলে আসি। আরহান, মিষ্টি চাই। ইনায়া খুশিতে নাচতে শুরু করেছে। আরহান কি বলবে বুঝতে পারছে না। ভীষণ খুশি সে। মাহিরা ও লজ্জায় মাথা নত করে আছে। আরহানের মা মাহিরার কপালে চুমু খেল। আজ অনেক খুশি মাহিরা। আমি আসি। আরহান, বৌমার খেয়াল রাখিস। মা খেয়ে যেতেন। না বৌমা, তোর শ্বশুর একা বাসায়। ওহ, আবার আসবেন বাবাকে নিয়ে? আসব। ইনায়া ও নাচতে নাচতে দাদির সাথে চলে গেল। আরহান এখন দাঁড়িয়ে আছে। কি বলবে ও বুঝতে পারছে না। কি হলো, খুশি হননি? মাহিরার কথা শুনে আরহান মাহিরার পাশে বসল। খুশি হব না কেন? আজ আমি অনেক খুশি, অনেক বেশি খুশি। মাহিরার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে ঠোঁটে চুমো খেল আরহান। মাহিরার কপালের সাথে নিজের কপাল লাগাল। মাহিরা চোখ বন্ধ করে আছে। অজান্তেই ওর চোখ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। কি যে সুখের অনুভূতি সেটা একজন মা ভালো বুঝে। মাহিরা ও বুঝতে পারছে। থ্যাঙ্কস আরহান, কাপা কাপা গলায়। আরহান চোখ খুলে মাহিরাকে দেখল। মাহিরার চোখে পানি। আর ইউ ওকে মাহি? হুম। মাহিরা খুব আরাম করে আরহানের কাঁধে মাথা রাখল। মিসেস, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আরহানের কাঁধ থেকে মাথা উঠালো মাহিরা। ইনায়া কই? নিচে আছে। কেন? একা একা ভয় পাবে। নিচে দৌড়ে যেতে নিল মাহিরা। আরহান হাত ধরায় মাহিরা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কোলে তুলে নিল আরহান। কি করছিলে? এখনই তো ব্যথা পেতে। রাগী গলায়। সরি। নিচে নিয়ে যান, আমার মেয়েটা একা একা কি করছে? হুম। মাহিরাকে নিচে এনে নামিয়ে দিল আরহান। ইনায়া পা ঝুলিয়ে টম এন্ড জেরি দেখছে আর খিলখিলিয়ে হাসছে। কি করে আমার মাটা? মাহিরা ইনাকে কোলে নিয়ে বসল। আশ্চর্যজনকভাবে ইনায়া কোল থেকে নেমে গেল। কি হলো ইনু? ভাইয়া ব্যথা পাবে তো। এতটুকু মেয়ের মুখে এমন কথা শুনে একে অপরের দিকে তাকালো আরহান মাহিরা। তারপর হাসতে লাগল। না মামুনি, কিছু হবে না। আসো। না মাম্মা, তোমার কষ্ট হবে তো। ইনায়া মাহিরার কোল ঘেঁষে বসল। আরহান,
আনিকা হেঁটে হেঁটে বের হলো রুম থেকে। কি চাই? রাগী গলায় বলল আরহান। একা একা ভালো লাগছে না, আনিকা। তো আমি কি করতে পারি? আরহান, আমার সাথে গল্প করবে খাটে বসে। এত ঠেকা পড়ে নাই। আপনি তো দেখছি হাঁটতে পারেন। বেরিয়ে যান। যাব তো। তোমার কি খুব সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, গেট আউট, চিৎকার করে। আনিকা আর এক মুহূর্তও দেরি না করে কাপড় গুছিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগল। তোরা যদি মনে করে থাকিস আমি আর কখনো আসব না তাহলে ভুল ভাবছিস। আমি আবার আসব, তোদের এই সুখ বেশি দিন টিকবে না। আনিকা চলে গেল। আরহানের কেমন যেন খটকা লাগছে। আনিকা এত সহজে হার মানে না। নিশ্চয় কোনো সমস্যা করবে। কিন্তু কি? আরহান, জোরে ডাকল মাহিরা। কি? এতক্ষণ ধরে ডাকছি যে শুনেন না? বলো। কফি দিব আপনার? আমি বানিয়ে নিচ্ছি, তুমি বসো। আর কিছুক্ষণ পর একজন বুয়া আসবে, তার সাথে কথা বলে নিও ওকে। সে এখন থেকে সব কাজ করবে। এসবের দরকার কি ছিল? আমি তো ঠিক আছি। এখন ঠিক আছো? কয়েকদিন বড় পেট যখন হয়ে যাবে তখন তোমার চলা ফেরা করতে কষ্ট হবে। অসুস্থ ও হয়ে যাবা। আরহান, রাগী গলায়। মাহিরা, কি হলো? বড় পেট বললেন যে আপনার কারণেই এত কিছু হলো। রাগী গলায়। কি হলো? আমার জন্য দুষ্টমি ভঙ্গিতে জিঞ্জেস করল আরহান। আরহান। মাহিরা সোফার একটি কুশন আরহানের দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পাকঘরে চলে এলো। আরহান হাসছে ও। মাম্মা পাপা ঝগড়া করছে, হিহিহি। ইনায়ার হাসিতে মাহিরা ও হেসে দিল। ম্যাডামের জন্য দুধ। আরহান দুধের গ্লাসটি মাহিরার দিকে ধরল। উহুম, খাবো না। কি গন্ধ! নাক সিটকালো মাহিরা। মাহি প্লিজ এমন করো না, খেয়ে নাও। না আরহান প্লিজ। মাহিরা, ইনু হাত ধরো তোমার মাম্মার। কথা মতো ইনায়া মাহিরার হাত চেপে ধরল। আরহান মাহিরার মুখ চিপে ধরে দুধটুকু খাইয়ে দিল। আরহান কেন করলেন এমন? বাবুটার জন্য। আর কিছু বলতে পারল না মাহিরা। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। আরহান দরজা খুলে দিল। বুয়া এসেছে। বেতন ঠিকঠাক করে আরহান মাহিরা আর ইনায়াকে উপরে নিয়ে এলো। মাহিরা আর ইনায়া পাশাপাশি শুয়ে আছে। আরহান নিচে একজনকে থাকতে হবে। নতুন বুয়া কেমন না কেমন হয়? চুরিও করতে পারে। হুম, নিচেই যাচ্ছিলাম, অফিসের কাজ করব। ওকে। ঘুমাও, আমি নিচে গেলাম। ওকে। ইনায়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল মাহিরা। আরহান কাজ করতে করতে একসময় মনে হলো পিছন থেকে কেউ ওর গলা জড়িয়ে ঘাড়ে চুমো দিচ্ছে। নড়তে নিলেই কেউ একজন ওর কানে ফিসফিস করে বলে উঠল, নড়বেন না, কাজ করে যান। আমাকে আমার কাজ করতে দিন। মাহি বুয়া আছে কিন্তু ফিসফিস করে। তো কি হয়েছে? আমার বরের সাথে প্রেম করছি, তাতে বুয়ার কি? বলে আরহানের মুখটা ঘুরিয়ে ঠোঁটে চুমু খেল মাহিরা। স্যার, মাফ কইরবেন বলে চলে গেল বুয়া। মাহিরা লজ্জা পেয়ে সরে গেল। ঈষৎ শেষমেশ বুয়া দেখে ফেলল। কি হলো এখন সরলে কেন? আসো কাছে, কিস করো। না না, আপনি কাজ করেন। আমি আপনার কফি নিয়ে আসি। হে হে হে, ওকে যাও। কিচেনে এসে আরহানের কফি বানাতে শুরু করল মাহিরা। ভাবি রাইতে কি রান্দুম? ফ্রিজে মুরগি আছে, ওগুলো ভিজিয়ে রাখো। ঠিক আছে। এই নাও তোমার কফি। থ্যানক্স। মাহিরার হাত থেকে মগ নিল আরহান। কাল একবার হসপিটালে যেতে হবে। হুম। পরদিন কথামতো মাহিরা হসপিটালে নিয়ে এল আরহান। ইনায়া স্কুলে, তাই কোনো চিন্তা নেই।
রিপোর্ট সব ঠিক আছে, কোনো কমপ্লিকেশনস নেই। একটু সাবধানে চলাফেরা করবেন। থ্যাঙ্কস ডক্টর। চলো মাহি। চলুন। দুজনে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে এলো। কিছু খাবে আরহান? না, বাসায় চলুন। ওকে। 1 মাস পর মাহিরা আরহান সকালে নাস্তা করছে। মাহিরার 3 মাস হল। সবচেয়ে কঠিন মুহূর্ত। কি হলো, এভাবে হাসছেন কেন? মাহিরার দিকে মুচকি হাসছে আরহান। জানো, আগের থেকে সুন্দরী হয়েছ। গালগুলো কেমন গুলু গুলু হয়ে গেছে বলেই মাহিরার গাল দুটি টিপে দিল। উফ, এসব ভালো লাগে না। ইনুর ছুটি হয়ে গেছে, নিয়ে আসেন। যাচ্ছি। উঠে মাহিরার কপালে চুমো দিয়ে বের হওয়ার জন্য দরজা খুলতেই দাঁড়িয়ে গেল আরহান। মাথায় রক্ত উঠে গেছে ওর। কি হলো, আরহান যাচ্ছে না কেন? আরহান, কি হলো? আরহান থমকে গেল। ওর পা চলতে চাইছে না। সামনে আনিকা দাঁড়িয়ে আছে। কি চান, রাগী গলায় বলল আরহান। আরহান, আম সরি। জানি অনেক অন্যায় করেছি তোমার সাথে আর ইনায়ার সাথে। সেইটার শাস্তি আল্লাহ আমায় দিচ্ছেন। তো আমি কি করতে পারি, চিৎকার করে বলল আরহান। তোর মরে যাওয়া উচিত। শুধু 1 মাস সময় আছে আরহান। আমার ক্যান্সার হয়েছে আনিকা। হোয়াটেভার, বেরিয়ে যাও প্লিজ। আরহান এত কঠোর হলে কেমন করে? ভুলে যাচ্ছ কেন আমি ইনায়ার মা? ও প্লিজ, এসব নোংরা মুখে মেয়ের নাম নিবি না। দেখো, বাকি সময় তোমাদের সাথে থাকতে চাই। প্লিজ না করো না। চোখের কোনো বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আনিকার। কি মনে করেছি সেসব ভণ্ড চোখের পানিতে আমার মন গলে যাবে? জানি গলবে না। এ সময়ে আমার একটা পরিবার লাগবে। প্লিজ আরহান। প্রমাণ কি তোর ক্যান্সার? ব্যাগ থেকে রিপোর্ট বের করে আরহানের হাতে দিল আনিকা। তোর মা কই? ঘর থেকে বের করে দিয়েছে। আমার ঘরে জায়গা নেই, বেরিয়ে যা বলেই দরজা লাগিয়ে দিল আরহান। আরহান, দেখুন উনি সত্যি অসুস্থ। প্লিজ আসতে দিন। অনুতপ্ত উনি। মাহি, কি মনে করে আনিকার পক্ষ নিচ্ছ তুমি? যে আমার 5 মাসের বাচ্চাকে রেখে আরেকজনের সাথে রাত কাটিয়েছে তার পক্ষ নিচ্ছ তুমি? জানি সে অপরাধ করেছে, কিন্তু আরহান, সে অসহায় এখন। প্লিজ আসতে দিন। মাহি, এটা সম্ভব না। কেন বুঝতে পারছ না? এটা ওর চালাকি। আরহান, আমরা আছি না, ইনায়ার জন্য কিছু হবে না ওর। আসতে দিন। যা ইচ্ছা করো বলে বেরিয়ে গেল আরহান। আপনি আসুন, আনিকাকে উদ্দেশ্য করে বলল মাহিরা। আরহান, রাগ করবে তো? ওনাকে বুঝিয়ে বলবো। তুমি অনেক মহৎ মাহিরা। ওই রুমে গিয়ে রেস্ট করুন। আপনার খাবার পাঠাচ্ছি। ওকে। কষ্ট দেওয়ার জন্য সরি। ইটস ওকে। বিকেলে মাহিরাকে বুকে নিয়ে শুয়ে আছে আরহান। মাহি বলেন, জানো, ভয় হয় আনিকা যদি তোমার কোন ক্ষতি করতে চায়। আপনি বাঁচাবেন। আমি যদি মরে যাই? আরহান, প্লিজ, এসব বলছেন কেন? চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগল মাহিরার। আপনার কিছু হলে আমাদের কি হবে? একবার ও কি ভেবে দেখেছেন? মাহিরাকে বুকে জড়িয়ে নিল আরহান। আম সরি। আর বলবো না। আর কখনো বলবেন না প্লিজ। আর কখনো বলবো না জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সকালে উঠে আরহানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল মাহিরা। উঠে দাঁড়িয়ে পেট হালকা স্পর্শ করে মুচকি হাসল। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুল মুছছে। পানির ছিটা পোড়ায় আরহানের ঘুম ভেঙে যায়। অদ্ভুত মুগ্ধতা নিয়ে মাহিরাকে দেখছে আরহান।
উঠে মাহিরার কাছে এগিয়ে এলো। উঠে গেছেন? হুম। মাহিরার কাঁধের চুলগুলো সরিয়ে আলতো করে চুমো দিয়ে কোমর জড়িয়ে বুকের সাথে লাগিয়ে নিল মাহিরাকে। আরহানের হাতের ওপর হাত রাখল মাহিরা। ফ্রেশ হয়ে আসেন। নাস্তা রেডি করছি। তুমি করবে কেন, বুয়া আছে না? প্রতিদিন করতে করতে অভ্যাস হয়ে গেছে। ফ্রেশ হয়ে আসুন। ইনায়া কি উঠাতে হবে তো? হুম। জড়িয়ে ধরেই বলল আরহান। আরে ছাড়েন তো। হুম। আরহানের হাতে হালকা নখের আঁচড় বসিয়ে দিলও মাহিরা ছাড়েন। উফ, কি করলে এটা? আরহান থেকে দ্রুত সরে এলো মাহিরা। ছাড়তে বলছিলাম, ছাড়েননি। এখন মজা বুঝেন। আমি যাই। নিচে নেমে যেতে লাগল মাহিরা। আরহান জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইনায়া ঘুমোচ্ছে। মাহিরা লাইট অন করে ছোট্ট পুতুলটার কাছে এসে বসল। আস্তে করে ইনায়ার মাথায় হাত বুলিয়ে ডাকছে। ইনু উঠো, স্কুল আছে না? উঠো মা। মাম্মা গুড মর্নিং, ঘুম ঘুম গলায়। গুড মর্নিং মা। চলো ব্রাশ করবে। ইনায়াকে নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিরা। ফ্রেশ করিয়ে রেডি করালো। ডাইনিং টেবিলে এসে আরহানকে দেখতে পেল। ভাবি নাস্তা হইছে? দিমুনি? হ্যাঁ দাও। মেয়ের স্কুল আছে। টেবিলে বসার কিছুক্ষণ পর আনিকা এসে যোগ হল। গুড মর্নিং। আরহানের পাশে ইনায়া বসে পা দুলাচ্ছে। পাশে আনিকা বসে পড়ল। হাই বেবি, ইনাকে। হ্যালো ইনায়া। সেই আপদ এখানে এসে বসল কেন? ভীষণ রাগ লাগছে আরহানের। মাহিরা ইনায়ার জন্য কর্নফ্লেক্স এনে দেখল আনিকা আরহান আর ইনায়ার পাশে। বুক কেমন যেন করে উঠল। ইনাকে খাইয়ে দিতে হবে। কি করবে এখন? ইনু তুমি মাম্মার কাছে আসো। ওকে। ইনায়া মাহিরার পাশে এসে বসল। আরহান ও উঠে মাহিরার পাশে চলে এলো। ইনায়াকে আজ ওর মমো স্কুলে নিয়ে যাবে। ওকে। আনিকা। না, কোনো দরকার নেই। ড্রাইভার নিয়ে যেতে পারবে। কাউকে কষ্ট করতে হবে না। খেতে খেতে বলল আরহান। ড্রাইভারকে দিয়ে স্কুলে পাঠানো সেফ না, তাই না আরহান? আমার মেয়েকে কিভাবে স্কুলে পাঠাতে হবে সে অনজান অন্যজন থেকে নেয়ার প্রয়োজন মনে করি না আরহান। সরি। খেতে আরম্ভ করল আনিকা। খাওয়া শেষ করে ইনায়াকে স্কুলে পাঠালো মাহিরা। মাহি উপরে আসো, আরহান। আসছি। মাহিরাকে কোলে তুলে নিল আরহান। চলো, কাজ আছে। এদের এসব ঢং দেখলে জাস্ট গা জ্বলে যায়। খাবার শেষ করে উঠে পড়ল আনিকা। মাহি, একে আর সহ্য করতে পারছি না আরহান। কি করব আরহান? বুঝতে পারছি না। বুঝতে পারবা না কেন? আরও মানব সেবা করো। এভাবে বলছেন কেন? কি করব? মেজাজ খারাপ হয়ে আছে। চলুন বাহিরে কোথাও যাই। আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চলো। মাহিরা একটি হলুদ শাড়ি পরে নিল। তার সাথে ম্যাচিং করে হলুদ কাচের চুড়ি। আরহান সাদা পাঞ্জাবি পরেছে। হাতে দামি একটি ঘড়ি। ছেলেদের পাঞ্জাবিতে বেশ মানায়। আরহানকে প্রিন্স থেকে কোনো অংশে কম মনে হয় না মাহিরার। কতক্ষণ এভাবে আরহানকে দেখছিল খেয়াল নেই। আরহানের ডাকে ঘোর ভাঙল মাহিরার। মাহি। কি বলছেন? বের হবে না? আর কত দেখবে? না মানে পাঞ্জাবিতে দারুণ লাগে আপনাকে। তোমাকে হলুদ পরি লাগছে। বাসায় আসো, আজ তোমার রক্ষে নেই, মাহিরার কানে আস্তে করে বলল। ঈষৎ দুহাত দিয়ে মুখ রেখে নিল মাহিরা। মাহিরার হাত দুটি সরিয়ে কপালে চুমো দিল আরহান। চলো এখন।
হুম চলুন। পার্শ্ববর্তী একটি পার্কে এলো ওরা। ফুলের গাছ দিয়ে ভরা। হলুদ একটি ফুল নিয়ে মাহিরার কানে গুজে দিল আরহান। এখন সম্পূর্ণ লাগছে। থ্যাঙ্কস। ফোন বের করে মাহিরাকে জড়িয়ে ধরে কয়েকটি সেলফি তুলল ওরা। তোমাকে কয়েকটা সিঙ্গেল ছবি তুলে দেই। মাহিরার থেকে কিছুটা দূরে যেয়ে দাঁড়ালো আরহান। অনেক বাতাস বইছে। চুলগুলো কোনোরকমেই কন্ট্রোল করতে পারছে না মাহিরা। প্রত্যেকটা ছবিতেই চুল সামলাতেই ব্যস্ত মাহিরা। কোনো ছবিতে অন্যদিকে তাকিয়ে চুলে হাত দিয়ে আছে। কোনো ছবিতে আরহানের দিকে তাকিয়ে হাসছে খিলখিল করে। কারণ আরহান বলছিল ছবি তুলবে নাকি চুল ঠিক করবে। মাহিরার পাশে এসে দাঁড়ালো আরহান। ছবি দেখছে দুজন মিলে। ছবিগুলো সুন্দর হয়েছে না? হুম। কাপল পিকগুলা বেস্ট। সিঙ্গেলগুলো ও জোস। হাওয়াই মিঠাই খাবে মাহি? চলুন। এই মামা হাওয়াই মিঠাই কত? 30 টেহা। গোলাপি রঙের একটি হাওয়াই মিঠাই কিনল ওরা। একটি বেঞ্চে বসে দুজন খেতে লাগল। এগুলো খেয়ে লাভ হয় না। মুখে দিতেই হাওয়া হয়ে যায় খেতে খেতে বলল আরহান। সেজন্যই তো হাওয়াই মিঠাই। ছোটবেলায় মসজিদ থেকে আসার বাবা নিয়ে আসতেন। মাহিরার চোখের কোনো বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহি প্লিজ কেঁদো না। চলো ওই দিকটায় যাই। চলুন। দুজনে অনেক ঘুরে ইনাকে স্কুল থেকে ড্রপ করে বাসায় ফিরে এলো। এভাবে কয়েকদিন কেটে যায়। মাহিরা বলেছিল আরহান আর ইনাকে আনিকার সাথে সময় কাটাতে। আরহান প্রথমে রাজি না হলেও একসময় মেনে নেয় এবং আনিকার সাথে সময় কাটাতে থাকে ইনায়াকে নিয়ে। কারণ আনিকার হাতে সময় বেশি নেই। মাহিরার 3 মাস চলছে। এই সময়টাতে ডাক্তার বলেছে সতর্ক থাকতে হবে। আরহান ও খুব খেয়াল রাখছে। এমন এক স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ভাবতেই সুখের হাসি ফুটে উঠে মাহিরার চোখে মুখে। ছোট্ট ইনায়া পাশে বসে ড্রয়িং করছে। মাম্মা দেখতো কেমন হয়েছে? এটা পাপা তুমি আর আমি আর ছোট বাবু। মাহিরার কোলে একটি বাবু এঁকেছে ইনায়া। অনেক সুন্দর হয়েছে মামনি। কি গল্প হচ্ছে মামের? আরহান একটি প্লেটে কিছু ফল কেটে এনেছে। খেয়ে নাও। আরহানের হাত থেকে প্লেটটি নিল মাহিরা। ইনায়ার মুখে এক টুকরো আপেল তুলে দিল। ইনু যথেষ্ট ড্রয়িং হয়েছে, এখন ঘুমোতে যাও। ইনায়ার আর্ট পেপার রং পেন্সিল ঠিক করতে করতে বলল আরহান। চলো ঘুমোতে যাই। ওকে। ইনায়া আরহানের হাত ধরে রুমে চলে যায়। মাহিরা চুপচাপ ফলগুলো খাচ্ছে। মাহিরা ফল খাচ্ছিলে? আনিকা রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করল। হুম। আরহান কেটে দিল। ও পানি নিতে এসেছিলাম। পানি নিয়ে আনিকা রুমে চলে যায়। ঘুম পাড়িয়ে এলাম। আরহান মাহিরার পাশে এসে সোফায় বসল। মাহিরার গালে আলতো করে চুমো দিতেই আরহানের দিকে তাকায় মাহিরা। মাহিরার আরেকটু কাছে এগিয়ে আসে আরহান। কি করতে চাচ্ছেন? মাহিরার থুতনি ধরে ঠোঁটে গভীর চুমো দেয় আরহান। কিছুক্ষণ পর সরে আসে। আরহান আমার অনেক খারাপ লাগছে। মাথা ব্যথা করছে। চলো রুমে দিয়ে আসি। সমস্যা নেই, কিছুক্ষণ থাকি। আরে থাকতে হবে না। চলো চলো উপরে। এমন করছেন কেন? শো শেষ হয়ে নিক। পরে দেখো। রুমে চলো, রেস্ট করবে। ওকে চলুন। আরহান মাহিরাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। আরহানের গলা জড়িয়ে আছে মাহিরা। মাহিরাকে খাটে শুইয়ে দিল আরহান। আরহান অনেক পানি পিপাসা লেগেছে। এনে দিবেন প্লিজ? ওকে আসছি। মাহিরার মাথায় চুমো দিয়ে জগ হাতে নিচে চলে যায় আরহান।
অনেকক্ষণ হয়ে গেল। পানি আনতে এত সময় লাগার তো কথা না। আরহান পানির জগ ভরিয়ে উপরে উঠতে যাবে তখনই আনিকার চিৎকার শুনতে পায়। উপেক্ষা করতে চেয়েও পারেনি। আনিকা কান্না শুরু করেছে। টেবিলের ওপর জগ রাখল আরহান। আনিকার রুমে উকি দিয়ে দেখে খাটের ওপর লাফাচ্ছে। আরহান, প্লিজ হেল্প, তেলাপোকা মারো। খুব ভয় করছে আমার। এ বুড়ি তেলাপোকা ভয় পাচ্ছে আজব। শলা হাতে নিয়ে আরহান তেলাপোকা মারতে যায়। নিচে খুঁজে একটি তেলাপোকা পেয়েও যায়। সেটিকে মেরে ফেলে। আনিকা নিচে নেমে আরহানের গালে চুমো দিয়ে জড়িয়ে ধরে। সরো। ক্যারেক্টার লেস লেডি রাগী গলায় বলল আরহান। বলে বের হয়ে আসে। মাহিরা নিচে নেমে দেখে আরহান আনিকার রুম থেকে চুল ঠিক করতে করতে বের হচ্ছে। তুমি নিচে আসলে কেন? পানি খেতে এসেছিলাম। সরি, পানি আনছিলাম তখনই আনিকা পানি চেয়েছিল। ওহ, সমস্যা নেই, আমি একটু টিভি দেখব। আপনি দেখবেন? না, আমি ফ্রেশ হব। তুমি নিচে থেকো, একা রুমে যেও না। ওকে। মাহিরা আনিকার রুমে উকি দিতেই দেখে আনিকা গায়ে কাঁথা জড়িয়ে ওয়াশরুমে ঢুকল। মাহিরার মাথায় কিছু কাজ করছে না। এসব কি হলো? আরে না, যা ভাবছি তা নাও হতে পারে। আরহান ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মাহিরার গালে চুমো দিয়ে পাশে বসে পড়ল। মাহি, কি হলো, কি ভাবছ? মাহি, সব ঠিক আছে তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই, আমি ঠিক আছি। ওহ, ওকে, চলো উপরে নিয়ে যাই তোমাকে। কোলে তুলে নেয় মাহিরাকে আরহান। মাহিরা ভাবছে আনিকাকে কি অবস্থায় দেখল তখন। খাটে শুয়ে দিল মাহিরাকে আরহান। মাহিরার পাশে শুয়ে ওকে বুকে টেনে নিল আরহান। মাহিরা ঘুমিয়ে পড়ল আরহানের বাহুডোরে। বিকেলে আরহান আর মাহিরা সোফায় বসে চা খাচ্ছে আর ছোট্ট ইনায়া চকোজ। আনিকা ও এসে যোগ হল ওদের মাঝে। বুয়া, আরেক কাপ চা আনো। মাহিরা। চা না কফি? আনিকা। ওকে। বুয়া, কফি এনো। ভাবি, আমনের কফি লন। ধরো আনিকা। মাহিরা। থ্যাঙ্কস। আরহান, জার্মানের থাকাকালীন সময়গুলোর কথা মনে পড়ে তোমার? আনিকা। পড়ে। পড়বে না কেন? নিজের লাইফের সব বাজে সময় ওইখানেই তো কেটেছে। অনেক মজা হতো না? এভাবে ধীরে ধীরে আরহান আনিকার সাথে একটু স্বাভাবিক হতে থাকে। সবাই মিলে গল্প করা। কিন্তু মাহিরা ঠিক বুঝতে পারত আনিকা আরহানের কাছে আসতে চায়। লেগে লেগে হাঁটা একেবারেই ভালো লাগছিল না মাহিরার। কয়দিন পরে। মাহি, তুমি কোনো বিষয়ে চিন্তিত আছো? না, কিছু না। আরহান, আনিকার অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন না। ও একটু সুস্থ হোক, তারপর কোনো একটা হোটেলে পাঠিয়ে দিব। ওকে। আজ একটু বাহিরে যেতে হবে। কাল সকালে ফিরব। বুয়া আজ তোমার এখানেই থাকবে। ইনায়া তোমার কাছে এসে ঘুমাবে। কই যাবেন? অফিসের কাজে বাহিরে যাব। ও নিজের খেয়াল রাখবেন। ওকে। তৈরি হয়ে নিল আরহান। মাহিরাকে খাইয়ে দিয়ে বের হয়ে গেল। মাহিরা ইনাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে মাহিরার ঘুম ভেঙে যায়। পানি খাবে, কিন্তু বুয়াকে ডাকার পর ও উঠল না। সিঁড়ি দিয়ে নেমে পাকঘরে যাবার সময় আনিকার রুম থেকে কিছু শব্দ শুনতে পাস। আনিকা বলছে, ও আরহান, আহাহুফ। দরজায় কান দিল। আরহানের কথা শুনল না, কিন্তু খুব শব্দ হচ্ছে ভিতরে। মনে হচ্ছে কেউ যেন যৌন খেলায় মেতে উঠেছে। মাহিরার মাথা কাজ করছে না। কি করবে এখন ও? মাথা ভারী হয়ে আসছে। চোখ ভরে এলো মাহিরার। পানি না নিয়ে দৌড়ে উপরে এলো।
কাঁথা মুড়ি দিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘুমোতে পারছে না মাহিরা। এপাশ ওপাশ করছে। কখনো ইনাকে বুকে টেনে নিয়েছে, কিন্তু কি যেন ভিতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভারী হয়ে যাওয়া পেটে হাত বুলালো। কি হচ্ছে? আরহান কেন এমন করছে? আরহানকে কল দিতে গিয়ে ও পারল না মাহিরা। উঠে ওয়াশরুমে এলো। মুখে পানির ছিটা দিল। আমাকে শক্ত হতে হবে। শুধু আরহানকে দোষারোপ করতে পারব না। আগে সত্যিটা জানতে হবে। কিন্তু যা শুনলাম তখন সেটা কি ছিল? মুখে দুহাত চেপে কাঁদতে লাগল। তখনই ফোন বেজে ওঠে। খাটের ওপর থেকে ফোন হাতে নিল মাহিরা। ফোনে চার্জ নেই। কে ফোন দিয়েছে সেটা দেখার আগে ফোন অফ হয়ে গেল। ফোন চার্জে দিয়ে ইনাকে জড়িয়ে ঘুমিয়ে গেল মাহিরা। সকাল ভোরে আরহান ঘরে ফিরে এলো। মাহিরা ঘুমোচ্ছে। ইনায়া স্কুলে চলে গেছে। মাহিরার পাশে এসে বসল আরহান। গালে আলতো করে হাত ছুঁয়ে দিল। চোখ দুটো ফুলে আছে। কি হলো ওর? কান্না করেছে নাকি? কপালে চুমো দিতেই মাহিরা চোখ খুলল। কই ছিলেন কাল রাত? বলেছিলাম না অফিসের কাজে বাহিরে যাব। আপনি কোথাও যাননি, ঘরেই ছিলেন আরহান। হোয়াট কি বলছো মাহি? একদম ঘরে ছিলাম না। থাকলে এখানেই থাকতাম। কেন ঘরে থাকলে আপনি এখানেই থাকবেন এমন তো কোনো কথা নেই। নিচে আপনার এক্স ওয়াইফ আছে, তার রুমে ও তো থাকতে পারেন। আরহানের রাগ হচ্ছে এখন খুব। আর ইউ আউট অফ ইউর মাইন্ড মাহি? কি বলছো এসব? সকাল সকাল মাথা বিগড়ে গেল নাকি? আপনি এক্স ওয়াইফের সাথে যেয়ে থাকতে পারবেন, আর আমি বললে সমস্যা? মাহি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কেন এমন করছো? বাড়াবাড়ি আমি করছি না আরহান, আপনিই করছেন। 1 মাস আগে যখন আপনাকে পানি আনতে পাঠিয়েছিলাম, নিচে গিয়ে দেখি চুল ঠিক করতে করতে আনিকার রুম থেকে বের হচ্ছেন। আনিকা ও চাদর জড়িয়ে বাথরুমে ঢুকল। এরপর ওর সাথে হাসাহাসি গল্প ঘেঁষাঘেঁষি ভালোই তো করছিলেন, দাঁতে দাঁত চেপে। আরহানের রাগ সীমা অতিক্রম করেছে। কি মিন করতে চাইছো তুমি? আমি ওর সাথে শুচ্ছি? মুখে আনলা কেমন করে এসব? বিশ্বাস ভালোবাসা কোনো কিছুর মর্যাদা রাখলা না। আপনি যে আমার বিশ্বাস ভাঙছেন। আগের বউর সাথে থাকতে শুরু করেছেন সেটার কি? জোরে থাপড় দিল মাহিরাকে আরহান। একদম চুপ, আরেকটা কথাও না। অনেক বলেছ, অনেক শুনেছি, আর না। আরহান কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। গালে হাত দিয়ে খাটে বসে আছে মাহিরা। চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। জীবনটা কেন এমন হয়ে গেল? বাবার সাথে কেন ও চলে গেল না? যাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল এখন সে প্রিয় মানুষ, তাই এমন করছে। ডুকরে কেঁদে উঠে মাহিরা। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পেটে হাত দিয়ে বাবুটার সাথে কথা বলতে থাকে। সোনা, দেখছিস তোর বাবা কেমন করছে? এত কিছু বলতে চাইনি। তুই তো জানিস তোর পাপাকে কত ভালোবাসি। কিন্তু কি করব বল, যা শুনেছি মাথা থেকে সরাতেই পারছি না। কাঁদতে থাকে মাহিরা। আরহান ঝরনার নিচে দাঁড়িয়ে আছে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওর। কিভাবে মাহিকে মারতে পারল ও এমন অবস্থায়? ছি আরহান, এমন তো ছিলি না। হাত দিয়ে জোরে দেয়ালে বাড়ি মারে আরহান। হাত থেকে রক্ত ঝরছে। সেদিকে লক্ষ্য নেই ওর। মাহিরা ওকে সন্দেহ করছে, তাও আনিকার সাথে। আরহানের ইচ্ছে করছে মরে যেতে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো আরহান। খাটে মাহিরাকে দেখতে পেল না। বারান্দার দিকে চোখ পড়তেই দেখল মাহিরার লাল উড়নার এক সাইড। পাশে গিয়ে দাঁড়াতেই মাহিরা সরে গেল। মাহিরা ওয়াশরুমে ঢুকে যায়।
ফ্রেশ হয়ে নেয়। বেরিয়ে আরহানকে দেখতে পায় মাহিরা। কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে থাকে। আরহান আর চোখে মাহিরাকে দেখছে। ভিজা চুল যখন মুছতে থাকে তখন আরহান পাগল হয়ে যায়। ইচ্ছে করে মাহিরাকে ছুঁয়ে দিতে। কি করবে এখন, মাহি তো কথা বলছে না। চুপচাপ উঠে পড়ে মাহিরার পিছনে গিয়ে দাঁড়ায়। মাহিরা আরহানকে দেখে ও চুপচাপ চুল মুছতে থাকে। আরহান ও চুপচাপ মাহিরার মাথায় চুমো দিয়ে নিচে নেমে যায়। হুহ ঢং। চুল বেঁধে নিচে নেমে আসে মাহিরা। আনিকা সোফায় বসে পা নাড়িয়ে টিভি দেখছে। সেখান থেকে সরিয়ে আরহানকে দেখল। ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়েছে আরহান। ভাবি নাস্তা হইছে? দিমুনি? হুম, দাও। মাহিরা টেবিলে বসে পড়ে। আরহান ও মাহিরার পাশে বসে পড়তেই মাহিরা উঠে যেতে চায়। তখন আরহান ওর হাত চেপে ধরে। কোথাও যাবে না, এখানেই বসো, আস্তে করে বলল আরহান। হাত সরিয়ে বসে থাকল বাধ্য হয়ে। বুয়া নাস্তা টেবিলে এনে রাখল। আনিকা ও এসে আরহানের পাশের চেয়ার বসল। ইচ্ছে করে পা দিয়ে আরহানের পায়ে লাগিয়ে দেয় আনিকা। আরহান কেঁপে উঠল। রাগী চোখে আনিকার দিকে তাকায় আরহান। আনিকা মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দেয়। মাহিরা নিচে তাকিয়ে দেখল আনিকার পা আরহানের পায়ে ঘষাঘষি করছে। বুক ফেটে আসতে চায়। নোংরামির সীমা ছাড়িয়ে গেছো আরহান। আরহান আনিকার পায়ে জোরে নখ দিয়ে খোঁচা দেয়, যার কারণে আনিকার পা কেটে যায়। আনিকা রাগী চোখে আরহানের দিকে তাকায়। আরহান মাহিরার হাত উঠিয়ে আলতো করে চুমো দিতেই হাত সরিয়ে নেয়। কয়জন দরকার হয় এর? যত্ত সব। মাহিরা রাগে গিজগিজ করছে। খাওয়া শেষে উঠে পড়ল ওরা। আনিকা রুমে চলে যায়। মাহিরা সিঁড়ি বেয়ে উঠতে নিলে আরহান কোলে তুলে নেয়। যতই রাগ করে থাকো, আমার ভালোবাসা থেকে মুক্তি পাবে না মিসেস শেখ। মাহিরা মাথা নিচু করে আছে। কান্না পাচ্ছে খুব। মাহিরাকে খাটে বসিয়ে ওর ঔষধ নিতে থাকে আরহান। ধরো, খেয়ে নাও। মাহি প্লিজ, ফর গড শেক, খেয়ে নাও প্লিজ। আরহানের হাত থেকে ঔষধ নিয়ে মুখে দেয় মাহিরা। আরহান গ্লাসে পানি ঢেলে মাহিরা গাল ধরে খাইয়ে দেয়। কিছু না বলে মাহিরাকে বুকে টেনে শুয়ে পড়ল আরহান। মাহিরা সরে যেতে চাইছে। আরহান আরো জোরে জড়িয়ে ধরে। একদম নড়বে না, লক্ষ্মী হয়ে শুয়ে থাকো। মাহিরার ইচ্ছা করছে আরহানের মাথা ফাটিয়ে দিতে। আরহান মাহিরার পেটে হাত বুলাচ্ছে আর বকবক করছে। এক পর্যায়ে দুজনে ঘুমে তলিয়ে যায়। ইনায়ার কথা মনে হতেই মাহিরা উঠতে চায়, কিন্তু পারছে না আরহানের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে। মাহিরার জেগে উঠায় আরহানের ঘুম ভেঙে যায়। কি হলো, এমন করছো কেন? মাহিরা হাতের ঘড়ি দেখায়, কিন্তু কিছু বলে না। ইনায়া আসছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাহিরার মন শান্ত হল। এখন শুয়ে পড়ো। মাহিরা শক্ত হয়ে বসে আছে। আরহান জোর করে শুয়ে দিয়ে মাহিরার ওপরে উঠে গেল। পুরোপুরি ভাবে উঠেনি। মাহিরা চারপাশে তাকাচ্ছে। চিন্তা করো না, দরজা বন্ধ আছে। এত কিছু শুনালাম, কানে যায়নি এই লোকের। মাহিরার গাল দুটি ধরে আরহান কপালে চুমো দিয়ে ঠোঁটে চুমো খায়। মাহিরার কাঁধে নাক ঘষতে ঘষতে বলল, আমার রাগ এমনই। কথা বলবা না? ঠিক আছে, আমার রোম্যান্স জারি থাকবে। মনে কইরো না, কথা বলছো না দেখে ভালোবাসব না। আমাকে তুমি ঠকবাজ, প্রতারক, যাই বলো, আমার রোমান্টিক অত্যাচার থেকে মুক্তি পাবা না বলে দিলাম। কথাগুলো বলতে বলতে হুহু করে কেঁদে উঠল আরহান। মাহিরাও নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে আরহান ওইভাবেই ঘুমিয়ে পড়ে।
মাহিরা চেয়েও সরাতে পারল না, কারণ সে তো তার আরহান বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। এত প্রিয় মানুষটা এমন করছে কেন? ওর সহ্য হচ্ছে না। মাহিরা ঘুমিয়ে পড়ে। বিকেলে মাহিরা কোলে নিয়ে নিচে নামালো আরহান। মাহিরাকে সোফায় বসিয়ে দিল। তোমার স্যুপ বানাতে বলে আসি বুয়াকে। মাহিরা কিছু বলল না। আরহান চলে যেতেই ইনায়ার রুমের দিকে পা বাড়ালো মাহিরা। ইনায়া কোনো অবশে কান্না একপাশের গাল লাল হয়ে আছে। মাহিরা দৌড়ে মেয়ের কাছে গেল। কি হলো মা তোমার? গাল লাল কেন? কি হয়েছে? উত্তেজিত হয়ে পড়ে মাহিরা। ইনায়া মাহিরাকে জড়িয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হলো ইনু, বলো না কি হয়েছে তোমার? ছলো ছলো চোখে মাহিরা বলল, আনিকা আন্টি মেরেছে। মাহিরার রাগ উঠে যায়। ইনায়াকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। আসো আমার সাথে। আরহান স্যুপ আনছিল হাতে করে, তখনই আনিকা পিছন থেকে জড়িয়ে ধরল আরহান। জানু তখন এভাবে গুঁতো দিয়েছিলে কেন? কতটা ব্যথা পেয়েছিলাম জানো? কাল রাতে এত আদর করলে আর আজ এত কষ্ট দিল। ইটস নট ফেয়ার আরহান, মাহিরাকে শুনিয়ে শুনিয়ে বলছিল আরহান। মাহিরা কিছু বলতে চেয়েও পারল না। ছলো ছলো চোখে পাকঘরের দিকে চলে গেল। এনাফ ইজ এনাফ। আনিকা, কি শুরু করেছ? ভালো হবে না বলছি। যত দ্রুত সম্ভব চলে যাও, না হলে লাথি দিয়ে বের করে দিব। বেয়াদব মেয়ে। পুয়ার আহাং, যার সামনে বলার দরকার ছিল বলতে পারলে না। সো স্যাড। তোমাকে দেখে নিব। দাঁতে দাঁত চেপে বলল আরহান। স্যুপের বাটি নিয়ে উপরে চলে গেল। ইনায়া খাটে বসে পা ছড়িয়ে চকোজ দুধ দিয়ে খাচ্ছে। মাহিরা খাটের একপাশে বসে আছে মাথায় হাত দিয়ে। আজ অনেক দিন পায়ে হেঁটে উপরে উঠল, চোখ জ্বালা করছে। চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগত। দুনিয়ায় আরহান ছাড়া আপন কেউ নেই যার বুকে মাথা রেখে কাঁদতে পারবে। চোখে পানি চলে আসে। আরহান মাহিরার সামনে এসে বসে। চামচে একটু স্যুপ নিয়ে মাহিরার দিকে ধরে আরহান। মাহি, খেয়ে নাও। মাহিরা একদিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। মাহি, প্লিজ খেয়ে নাও। যত রাগ আমার সাথে করো, বাবুকে কষ্ট দিও না প্লিজ। আমি যে কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। সেটার কি? মাম্মা, আমার খাওয়া শেষ। আমি যাই। যাও মামুনি। আরহান। মাহি, প্লিজ ভুল বুঝো না আমাকে। সত্যি যা ভাবছ এমন কিছু না। আরহান, আমি শুনেছি এতদিন যা হচ্ছে সব দেখছি। বাবু হওয়ার পর চলে যাব। এই ঘর আমার জন্য নয়। মাহিরা বারান্দায় গিয়ে দাঁড়ায়। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। মরে গেলে ভালো হতো। আরহান বারান্দায় গিয়ে মাহিরার কাঁধে হাত রাখল। মাহিরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহানকে। আমাকে ধরবেন না, আরহান চিৎকার করে বলে উঠে মাহিরা। আনিকার কাছে যান না। খুব তো প্রেম চলছে দুজনের। মাহি, প্লিজ লেট মি এক্সপ্লেন। এমন কিছু হচ্ছে না। আই সোয়ার, প্লিজ মাহি, ভুল বুঝো না আমাকে। মাহিরার পায়ের কাছে বসে পেটে মাথা রাখল আরহান। তোমাদের ছাড়া আমি কিছুই না। বাঁচতে পারবো না। আরহান, প্লিজ উঠেন, কান্না জড়িতে কণ্ঠে বলে মাহিরা। প্লিজ উঠেন, জোরে বলে উঠে। আরহান উঠে দাঁড়াল। প্লিজ আমাকে শান্তি দেন। একটু শান্তি চাই আমি। কাঁদতে থাকে মাহিরা। আরহান মাহিরাকে বুকে টেনে নিতে গেলে সরে যেতে চায় মাহিরা। আরহান জোর করে বুকে জড়িয়ে রাখে মাহিরাকে। মাহিরা আরহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আনিকার এত সাহস হয় কি করে ইনায়ার গায়ে হাত তুলে? কেমন মাসে? আরহানের ভীষণ রাগ হয়। কাল সকালেই বের করে দেব। মাহি, স্যুপটা খেয়ে নাও প্লিজ।
মাহিরা চুপচাপ আরহানের বুকে মাথা রেখে আছে। মাহি প্লিজ খেয়ে নাও। মাহিরা চুপচাপ খাটে যেয়ে বসে। আরহান স্যুপ খাইয়ে দেয় ওর মাহিরাকে। সেই রাতে মাহিরা আরহানের বুকে শুয়ে আরহানের হাত খুব জোরে ধরে থাকে। ভয় হয় যদি আরহান চলে যায়। আরহান মাহিরার চুলে হাত বুলিয়ে দিল সারা রাত। মাহিরার চুলের মিষ্টি গন্ধ পাগলে করে দেয় আরহানকে। চুলে চুমো দেয় আরহান। পরদিন সকাল, চারজনে নাস্তা করতে বসে। মাহিরার একপাশে ইনায়া, অপর পাশে আরহান। আজ ইনায়ার স্কুল বন্ধ। ইনু বেবি গুড মর্নিং। আনিকা, তুমি পচা আন্টি কথা বলবে না আমার সাথে? রাগী চোখে তাকায় ইনায়া আনিকার দিকে। আন্টি বলছো কেন? আমি তোমার মমো। আনিকা, তোমার যদি ন্যাকামি শেষ হয় তাহলে নাস্তা করে ঘর থেকে বেরিয়ে যাও। এরপর ও যদি সামনে দেখি আই সোয়ার আমি কি করব চিন্তা ও করতে পারবা না। আরহান, আমি অসহায়, ক্যান্সার হয়েছে। প্লিজ এমন তো করো না। আমার নাম নিবে না। তোর ওইসব ক্যান্সার নিজের কাছে রাখো, অসভ্য মেয়ে। রাগী গলায় আনিকা খেতে গিয়ে বমি করতে নেয়, দৌড়ে গিয়ে ওয়াশরুমে যায়। শুরু হয়ে গেল। এখন আবার কোনো নাটক শুরু করে কে জানে, ভাবতে থাকে আরহান। ওদের অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসে একজন। মিস আনিকা ইসলাম কই? ডাক্তার। কেন? আরহান, উনি কল করেছেন। তার নাকি শরীর ভালো নেই। ভিতরে আসেন। আরহান, থ্যাঙ্কস। ডাক্তার ভিতরে ঢুকে আনিকার রুমে চলে গেল। মাহিরা অবাক হয়ে দেখতে থাকে কি হচ্ছে এসব। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। মিয়ারহান শেখ, কি আপনি? ইস, মিস আনিকা প্রেগন্যান্ট। হোয়াট নোসেন্স। দ্রুত পদে আরহান আনিকার রুমে আসে। মাহিরা ও আসে আরহানের পিছু পিছু। এসব কি আনিকা? আরহান, এতদিন ধরে আমাদের সম্পর্ক চলছে, মাহিরাকে বলনি। তুমি বাবা হতে যাচ্ছ আরহান। আরহান রেগে আনিকাকে মারতে যায়। তখনই মাহিরা ওর হাত চেপে ধরে। আর কত ভালো সাজবেন মি আরহান শেখ, মোটা গলায় বলল মাহিরা। মাহি এসব নাট। মাহিরা থামিয়ে দিল আরহানকে। আর কিছু শুনতে চাই না আরহান। এক মুহূর্ত ও থাকতে চাই না। মাহিরা দরজার দিকে এগুতে থাকে। আরহান মাহিরার পথ আটকে দেয়। প্লিজ মাহি, কথা শুনো। কোনো কথা শুনতে চাই না, পথ ছাড়েন। মাহি প্লিজ। আরহানকে ধাক্কা দিয়ে মাহিরা বেরিয়ে যায় ঘর থেকে। আরহান ধরতে পারে না মাহিরাকে। বের হতে নিবে তখনই আনিকা পিছন থেকে বলে ওঠে, আশফির কাছে যাবে মাহিরা এখন। আরহান কিছু না বলে বের হতে নেয়। আশফি ওর পুরনো বয়ফ্রেন্ড আরহান। ওর কাছেই গেছে, যেয়ে দেখো। মাহিরার বিরুদ্ধে আরেকটা শব্দ ও সহ্য করব না, চিৎকার করে বলে উঠে আরহান। চিৎকার করো না আরহান, যেয়ে দেখেই আসো। আরহান রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। খুব কষ্ট হচ্ছে হাঁটতে। ভারী হয়ে যাওয়া পেটে হাত বুলিয়ে নিল ছলছল চোখে। এ কি হয়ে গেল তার জীবনে? ইনাকে মনে পড়ছে খুব। কিভাবে পারল মেয়েকে রেখে আসতে? খুব কাঁদতে মন চাইছে মাহিরার। মাথা ঘুরাচ্ছে খুব। আশফি ড্রাইভ করতে করতে রাস্তার একপাশে দাঁড়ানো মাহিরার দিকে চোখ পড়ল। গাড়ি থেকে বেরিয়ে মাহিরার কাছে দৌড়ে এলো। ভাবি, আপনি এখানে? মাহিরা কিছু বলছে না, শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছে। ভাবি, সব ঠিক আছে তো? মাহিরার কাঁধে হাত রাখল আশফি। প্লিজ ধরবেন না আমাকে। আশফির কাছ থেকে একটু সরে আসে মাহিরা। আপনি এমন সময় এখানে কেন? কিছু বলতে পারবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলে আশফি কোলে তুলে নেয়। বাসায় নিয়ে যাওয়াটাই ভালো হবে।
পরে না হলে আরহানকে কল দিব। মাহিরাকে নিজের বাসায় নিয়ে এলো আশফি। মুখে পানির ছিটা দিতেই পিটপিট করে তাকায় মাহিরা। চোখ খুলে আশফিকে দেখতে পায় মাহিরা। উঠে বসতে চায়। আমি এখানে কেন? প্লিজ শুয়ে থাকেন, অনেক ফুটবল আপনি। মাহিরা শুয়ে পড়ল। আরহান কই? আরহান কই মানে? কি করছিলেন সেখানে? একা বেরিয়েছিলেন কেন? মাহিরা চোখ ছলছল করছে। কি বলবে বলার মতো যে কিছুই নেই। আমি একটু বাহিরে বেরিয়েছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। আরহান একা বের হতে দিল কি করে? ওয়েট, ওকে কল করি। না না আশফি, কল করবেন না প্লিজ। ওর জানতে হবে না আপনি এখানে, না হলে চিন্তা করবে তো। করবে না। আমার চিন্তা করলে আজ আনিকার সাথে থেমে যায় মাহিরা। কি আনিকার সাথে? কি? কিছু না। কিছু তো হয়েছে, প্লিজ বলো। আনিকা কি আপনাদের বাসায়? হুম। কি মনে করে ওকে বাসায় রাখলেন? আরহান কিভাবে রাজি হল? নিশ্চয় কোনো ছল করে ঢুকেছে। সেটাই তো কাল হলো আমাদের জীবনের মন খারাপ করে বলল মাহিরা। কি হয়েছে বলবেন? বিশ্বাস করতে পারেন আমাকে। প্রথম থেকে সব খুলে বলল আশফিকে মাহিরা। কাঁদছে মাহিরা। ইম্পসিবল, আরহান এমনটা করতেই পারে না। ওকে আমি খুব ভালো করে জানি। তোমাকে অসম্ভব ভালোবাসে ও। প্লিজ ভুল বুঝো না। আনিকা নাটক করছে। ও যে কি সেটা এখন ও ভালোমতো বুঝতে পারোনি। আরহান কখনো এমন করবে না। নেভার। ও এমন ছেলেই না। পালিয়ে এসেছেন তাই না? হুম। মাথা নিচু করে জবাব দিল মাহিরা। ওয়েট, দরজা খুলতে হবে। আশফি দরজা খুলতে চলে যায়। মাহিরা চুপচাপ বসে থাকে। আরহান তুই কেন আশা করিসনি আমাকে? এটা কি বললি দোস্ত, আশা করব না কেন? তোকে কল করতে যাচ্ছিলাম, ভাবি এখানে। জানতাম। এসব কয়দিন ধরে চলছে আশফি? কি চলছে? বুঝতে পারলাম না দোস্ত। এত সরল সাজিস না। তোর পুরনো প্রেমী কা মাহিরা, রাইট? আরহানের কথা শুনে আশফি চোখ বড় করে। কি বললি? মাহি কই? রুমে আয়। আরহান আশফির পিছু নিল। মাহিরাকে খাটে দেখতে পেল। ভাবি আরহান আসছে। মাহিরা আরহানের দিকে তাকাল। তোরা বসে কথা বল, চা বানিয়ে আনছি। আরহান এসে মাহিরার পাশে বসে। কি করছিলে এখানে? আশফি ভাই নিয়ে এসেছে। আশফি কবে তোমার ভাই হয়ে গেল মাহিরা? সে তো তোমার বয়ফ্রেন্ড তাই না? আরহান কি বলছেন এসব? যা তুমি শুনছ। বিয়ের আগে তোমাদের সম্পর্ক ছিল না মাহি? বলো ছিল না, চিৎকার করে। হ্যাঁ ছিল, ভয় ভয়। কেন এভাবে আমার জীবন শেষ করে দিল তোমরা? কি দোষ ছিল আমার? আরহান আগে সম্পর্ক ছিল মানলাম, কিন্তু এখন তেমন কিছু নেই আমাদের মাঝে। আর থাকলে ও বাকি। আপনি তো এক্স ওয়াইফের কাছে যেতে পেরেছেন। আমি আসলে কি সমস্যা? মাহি আগে ও বলছি, এখন ও বলছি। আমি এমন কিছু করিনি, সব মিথ্যা। রাগী গলায়। এনি প্রবলেম আশফি? আনিকার কিছু একটা করতে হবে আশফি। অন্যদিকে ফিরে বলল আরহান। হুম। এই ধর চা। ভাবি আপনার চা। আনিকার বিরুদ্ধে সব প্রমাণ একত্র করতে হবে। ও প্রেগন্যান্ট না, আর ওর কোনো ক্যান্সার নেই। আজ যে ডাক্তার এসেছে চিনিস ওনাকে? হুম। ওনার কাছে তো ইনায়ার সময় আনিকাকে নিয়ে গেছিলাম। কোনো হাসপাতালে বসে ওই লোক
নুহাসের হাসপাতালেই বসে 4 তলায়। আরহান: ওহ, তোরা বাসায় যা, সব নরমাল রাখো, এখনই ওকে বের করে দেয়ার চেষ্টা করিস না, সকল ইনফরমেশন এক করে তোকে জানাবো। ওকে। আর এমন ভাব করবি তোর ভাবির মধ্যে সসম্পর্ক ভালো যাচ্ছে না আমার কারণে। ওকে, বি নরমাল, কারণ তোদের একটা ভুল ওর মনে সন্দেহের সৃষ্টি করতে পারে। ওকে, আসি তাহলে। মাহিরার হাত ধরে উঠিয়ে দিল আরহান। চলো। চলুন। গাড়িতে বসল মাহিরা। পাশে আরহান ড্রাইভ করছে, আর চোখে মাহিরাকে দেখছে আরহান। সরি এভাবে কথা বলার জন্য। আমিও সরি আরহান, আপনাকে অকারণেই সন্দেহ করেছি। সরি বলতে হবে না, তোমার জায়গায় থাকলে আমিও এমনই করতাম। আরহানের কাঁধে মাথা রাখল মাহিরা। এই সরো চলে এসেছি, আর ঝগড়া করার প্র্যাকটিস করে নিও, এখন কাজে লাগবে। ওকে। জো হুকুম মেরি যান, হেসে বলল মাহিরা। কলিং বেল টিপতেই বুয়া দরজা খুলল। আপনারা আইছেন? আনিকা কই? আফা নিজের রুমে বইয়া রইছে। ভাবি জানেন কি হইছে? কি হলো? কানে কানে কই। হ্যাঁ বলো। বুয়া মাহিরার কানে কানে বলল, আফনাগর রুমের ভিতর যা হয় ওই আফা সব নিজের লাটপাটে দেখবার ফারে। লাটপাট? আরহান অবাক হল। ল্যাপটপ? মাহিরা: হ, তার মানে সিসি ক্যামেরা লাগানো আমাদের রুমে। নোংরামি সব বের হবে আনিকা, মনে মনে বলল আরহান। মাহিরা কিছু না বলে উপরে চলে গেল। আরহান পিছু নিতে গেলে আনিকা জড়িয়ে ধরে আরহানকে। তোমার বেবি মিস করছিল তোমাকে। আনিকাকে সামনে এনে গালে সজোরে চড় দিল আরহান। কাছে আসার চেষ্টা করবি না, অসভ্য মহিলা। আরহান আনিকাকে পার করে ইনায়ার কাছে চলে যায়। মামনি কি করছো? HW পাপা। গুড গার্ল মাই বেবি এ নাও ডেইরি মিল্ক। থ্যাঙ্কস পাপা। থ্যাঙ্কস আমাকে না, মাম্মাকে দাও। মাম্মা এনেছে? কই মাম্মা? রুমে। আসো মা। মাহিরা খাটে আধশোয়া হয়েছিল। মনের কোনো এক জায়গায় প্রশান্তি কাজ করছে। নিজের ওপর রাগ লাগছে, আরহানকে কিভাবে সন্দেহ করতে পারল। ভালোবাসা তো বিশ্বাসের ওপর গড়ে ওঠে। কেন এমন করলাম? ইচ্ছে করছে মাথায় বাড়ি দিতে, মন চাইছে নিজের। মাম্মা থ্যাঙ্কস। ইনায়া দৌড়ে মাহিরার কাছে গেল। কেন থ্যাঙ্কস মামনি? এটার জন্য চকলেট দেখিয়ে। ওয়েলকাম বেবি। ইনু খুলো, আমরা ও একটু খাই। আরহান। ইনায়া চকোলেটটি খুলতেই আরহান বাচ্চাদের মতো খেতে শুরু করল। এই আপনি এমন করছেন কেন? ওকে খেতে দিন। খাও মা। ওকে। আমি HW করব আর খাব। ওকে বেবি। বাই মাম্মা। ইনায়া চলে গেল। আরহান মাহিরার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সরি আরহান, আপনাকে বিশ্বাস করার দরকার ছিল। কেন এমন করলাম জানি না। আশফির সাথে এখন কোনো যোগাযোগ নেই প্রমিজ। এই আমি বুঝতে পারি। আমার মাহিকে আমি অনেক ভালোবাসি। সরি বলতে হবে না। মাহিরা আরহানের বুকে মাথা রাখল। মাহি। ভালোবাসি, অনেক ভালোবাসি। আরহান মাহিরার ঠোঁটে আলতো করে চুমু খেল। মাহিরা আরহানকে আচমকা ধাক্কা দিল। সরো, এত সাহস হলো কি করে আমাকে চুমো খাওয়ার? ইচ্ছে করছে ঠোঁট কেটে ফেলতে, ডিসগাস্টিং। মাহিরা দ্রুত নেমে ওয়াশরুমে ঢুকে গেল। হঠাৎ কি হলো? কিছুক্ষণ আগে ও তো ঠিক ছিল। কথাগুলি বলার সময় পিছন দিকে কি ইশারা করছিল?
পিছনে এক পলক তাকিয়ে আবার সামনে ফিরল আরহান। ও বউটার এত বুদ্ধি, কেয়া বাত হ্যায়। উঠে বাথরুমের দরজা নক করতে লাগল আরহান। হঠাৎ মাহিরা দরজা খুলে হাত টেনে ভিতরে ঢুকিয়ে দিল। আরহান অল্পের জন্য মাহিরার ওপর পড়ত। বাথরুমে দেখতে পাবে না আমাদের। কেমনে বুঝলে? হুম, মাহিরা সব পারে। আগে এ রুমে এসেছিলাম। কেন জানো? কেন? সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় দেখলাম ওর ল্যাপটপ চার্জ দেয়া। ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিল। তার মানে বের হবে। তখন এমন করলে কেন? তোমাকে অভ্যস্ত হতে হবে আরহান এ আচরণের সাথে। হুম, ঠিক বলেছ। হুম। আরহানের গলা জড়িয়ে ধরল মাহিরা। একটু ভালোবাসো না প্লিজ। কি হলো কি শুনলাম আমি? কেউ আমাকে তুমি করে বলছে। কেন ভালো লাগেনি? হালকা রাগ করে পিছনে ফিরল মাহিরা। পিছন থেকে মাহিরার কোমর জড়িয়ে ধরল আরহান। অনেক খুশি আমি। তবে তোমার মুখের আপনি সোনার প্রেমে পড়ে গেছি। তবে আজ তোমার তুমিতে আরেক দফায় প্রেমে পড়ে গেলাম। মাহিরা সামনে ফিরে আবার ও আরহানের গলা জড়িয়ে ধরল। আরহান মুচকি হেসে মাহিরার কপালে দুচোখের পাতায় চুমু খেল। জানো এতদিন কি মানসিক অশান্তিতে ছিলাম। মনে হচ্ছিল যে মরে যাচ্ছি না কেন। মাহিরার ঠোঁটে আরহান আঙ্গুল রাখল। এই এমন কথা একদম বলবে না। বাঁচতে পারব না। জানি তোমার মানসিক অবস্থা কেমন ছিল। আমার সাপোর্টের অনেক বেশি দরকার ছিল তোমার। কিন্তু তোমার ওসব কথা শুনে রাগকে দমিয়ে রাখতে পারতাম না। তাও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছ। কারণ এসব কথা হজম সহজ না আরহান। এই কিসব কথা নিয়ে বসে পড়লে? উইদিন গুলিকে এক সাইডে রাখি। চলো নতুনভাবে জীবন শুরু করি। এখন ও সম্ভব না আরহান। আনিকাকে যখন বের করে দিতে পারব, তখন শান্তি পাব। জানি। এখন আশফি আছে আমাদের সাথে। ও কিছু একটা করবে। সেটা তো জানি। তাহলে অমন গোমরা মুখ করে রেখো না। একটু ভালোবাসাবাসি করতেই পারি। হুম। মাহিরা আরহান উষ্ম ভালোবাসায় মেতে উঠল। আনিকা বাসায় পৌঁছে ল্যাপটপ নিয়ে বসল। আরহান সোফায় আর মাহিরা খাটে শুয়ে আছে। শয়তানি হাসি দিল আনিকা। কিছুক্ষণ মাহিরা আরহানকে দেখে শুয়ে পড়ল। আজ রোম্যান্স বেশিই হয়ে গেছে নীলের সাথে। শরীরটা ব্যথায় ভরে আছে। শালার শক্তি অনেক। কথাগুলি ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেল আনিকা। মাহিরা ঘুমের মধ্যে পেটে কারোর ছোঁয়া পেল। আরহান মাহিরার কাঁধে চুমোতে ভরিয়ে দিচ্ছে। আনিকা দেখবে তো? দেখুক, বিরক্ত লাগে। ওর জন্য বউর সাথে রোম্যান্স করতে পারব না। আসছে হুহ। ডোন্ট বি সিলি আরহান। ওর সন্দেহ হয়ে যাবে। হবে না। কেন? পানি আনতে গেছিলাম। ঘুমাচ্ছে ও। ও কি মেরেছ ওর রুমে? ওই না। এমন ভাবতে পারলে কেমন করে? জানি না, বলা তো যায় না। কি বললে? মাহিরার বাহু জোরে চেপে ধরল আরহান। ও সরি জান, আরহান আর হবে না। ব্যথায় ককিয়ে উঠল মাহিরা। সরি সরি, বেশি ব্যথা পেয়েছ? মাহিরা আরহানকে ঠেলে নিচে শুয়ে আরহানের ওপর শুয়ে পড়ল। কি করতে চাও? তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। মাহিরার মাথায় হাত বুলাতে লাগল আরহান। সকালে আনিকা উঠার আগেই মাহিরাকে কোলে করে নিচে নামিয়ে দিল আরহান। ভাবি আইজ কি নাস্তা বানামু? কি খাবা মাহিরা? খিচুড়ি খাই আজ। ভাবি আমি খিচুড়ি রাঁধতাম হারি না। আমি বানিয়ে দিই। এই না, আমি ইনাকে উঠাই। তুমি বসো। ওকে, যাও। গুড মর্নিং মাহিরা,
আনিকা, গুড মর্নিং। মামনি উঠো, নাস্তা করব না? পাপা আরেকটু ঘুমাবো প্লিজ। মাম্মা বসে আছে তোমার জন্য। আসো মা, নাস্তা করব। মাহিরার কথা শুনতাই ঘুম ভেঙে গেল ইনায়ার। আরহান ওকে ফ্রেশ করিয়ে ডাইনিং রুমের দিকে এগোল। আনিকার দিকে চোখ পড়তেই আরহানের খুব রাগ লাগল। ইচ্ছে হলো কষে চড় মারতে, কিন্তু করতে পারছে না, কারণ সন্দেহ হয়ে যাবে। মাহিরার পাশে গিয়ে বসে পড়ল ইনায়া। মাহিরার ভারী হয়ে যাওয়া পেটে চুমো দিল। কেমন আছো ভাইয়া? আদুরে গলায় বলল ইনায়া। মাহিরা পেটে হাত রেখে বলল, ভালো আছি আপনি। তুমি কেমন আছো? ভালো। মাম্মা ও কবে আসবে? আপনি আরো কয়েকটা দিন ওয়েট করো, আমি চলে আসব। ইনায়া মাহিরাকে জড়িয়ে ধরল। আরহান মাহিরার অপর পাশে বসে পড়ল। কি কথা হচ্ছে মামের? মাহিরা কিছু বলছে না, নাক ফুলিয়ে বসে আছে আরহানের পাশে। এখানে বসলেন কেন? যান না আপনার এক্স ওয়াইফ আনিকার কাছে। তোমার আশফির কাছে যেতে পারো, আর আমি কিছু করলেই সমস্যা। আরহান কতবার বলবো আশফির সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে কাল কি করছিলে ওর বাসায়? রাগী গলায় বলল আরহান। আপনি কি করছিলেন আনিকার রুমে? আমার প্রশ্নের উত্তর দাও মাহিরা। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। খাওয়ার টেবিল ছেড়ে উঠে গেল মাহিরা। পাকঘরের দিকে এগোল। আরহান খেয়াল করল আনিকা ওর দিকে চোখ টিপ দিল। আই উইল কিল ইউ, রাগী গলায়। আরহান উঠে টিভির সামনে বসল। মাহিরা চোখের পানি মুছে নিল। ওর তো মোটেই ভালো লাগছে না আরহানের সাথে এমন রুডলি কথা বলতে। আরহান বেবি, আমি বাহিরে যাচ্ছি। লাভ ইউ ডিয়ার। আনিকা ঘর থেকে বেরিয়ে গেল। তার প্ল্যান সাকসেসফুল হতে যাচ্ছে। আরহান মাহিরাকে আলাদা করতে সে যেকোনো পথ বেছে নিতেই কোনো প্রকার দ্বিধা বোধ করবে না। আরহান উঠে এসে মাহিরার পাশে দাঁড়াল। সরি। কেন? এভাবে কথা বলা ঠিক হয়নি তখন। আমিও বলেছি। সমস্যা নেই। অফিসে যাবে না? ইচ্ছে করছে না। মাহিরার চুলে মুখ ডুবিয়ে দিল আরহান। আরহান হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাহিরা। বুয়া আছে তো, ফিসফিস করে বলল। সরি। কোলে তুলে নিল মাহিরাকে। উপরে চলো, রেস্ট করবে। আরহানের গলা জড়িয়ে ধরল মাহিরা। মাহিরাকে খাটে শুইয়ে দিল আরহান। কে? আমি, আনিকা। দরজা খুলল ও ডার্লিং তুমি বলে একে অপরের ঠোঁটে আলতো করে চুমো খেল। আই মিস ইউ। আই মিস ইউ টু। আনিকা ভিতরে ঢুকল। বাহ, বাসা ভালো সাজিয়েছ হানি। তেমন কিছুই না। কি খাবে, টি অর কফি? কফি। ওকে। সার্ভেন্টদের কল দিল। 2 কাপ কফি লাগবে রাইট নাও। চলে আসবে ডার্লিং। কাল রাতের পর থেকে তোমাকে ছাড়া একদমই ঘুম পাচ্ছিল না আমার ও বেবি। তবে আজ আবারও চলে আসলাম। থ্যাঙ্কস। ওয়েট। ট্রেতে 2টি মগে কফি নিয়ে আনিকার সামনে রাখল। নাও। থ্যাঙ্কস। তুমি খাচ্ছ না কেন? খাবো তো। একটা মগ হাতে তুলে নিল লোকটি। বাসার কি খবর? প্ল্যান অনুযায়ী চলছে সব। দ্যাটস গুড হানি। কাছে এসে বসো। আনিকা লোকটির একদম গা ঘেঁষে বসল। মগ 2টি চিয়ার্স করল। আরহান মাহিরাকে আলাদা করাই প্রধান লক্ষ্য আমাদের। রাইট। অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি ওদের কারণে। দুজনে মিলে ওদের কিছু একটা করব। টেনশন করবে না। ওকে ডিয়ার। বলে উষ্ম ভালোবাসায়তে মেতে উঠল। মাহি ঘুমিয়ে পড়ো। হুম।
আশফির সাথে কথা বলো। যত দ্রুত আনিকাকে বের করতে পারবো তত শান্তি। হুম করব। কয় মাস চলছে এখন? 7 মাস। তারপর বাবুটা আমাদের কোলে থাকবে মাহি। বুঝতে পারছো কতটা আনন্দের হবে? হুম জানি, তোমার খুশি চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ওয়েট, কল রিসিভ করতে হবে। আরহান বারান্দায় চলে গেল। কে কল দিয়েছে? আরহান। খাটে মাহিরার পাশে এসে বসল আরহান। আশফি। কি বলল উনি? ও চেষ্টা করছে। ওহ, জলদি বের করতে হবে আনিকাকে, চিন্তিত হয়ে বলল মাহিরা। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ওকে। কলিং বেল বাজল। আরহান। হুম। দেখি কে। যাও। সিঁড়ির কাছে গেল আরহান। ও আনিকা ফিরে এসেছে। ব্ল্যাক শাড়ি পরে গেল, ব্লু শাড়ি পরে ঘরে ফিরল। কেমনে কি? রুমে ফিরে এলো আরহান। বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল চুপচাপ। আরহান, উইখানে কেন চলে গেলেন? আনিকা ফিরেছে মনে হয়। মাহিরা শুয়ে পড়ল। পরদিন সকাল। মাহিরা, বের হবা না? এতক্ষণ বাথরুমে কি করছো? এত চিৎকার করছো কেন? আসছি। মাহিরা বের হতেই আরহান কোমর চেপে ধরে গালে চুমো দেয়। আরহান, ছাড়ো, আনিকা আছে তো। উপোস। সরি আরহান, একটু কন্ট্রোল করতে পারো না? কন্ট্রোল তো হয় না, চেষ্টা তো করি। হুহ ঢং। আরহানের ফোন বেজে উঠল। হ্যালো আশফি, বল। আনিকার যে পার্সোনাল ডক্টর, সে আমেরিকা চলে গেছে। হোয়াট? হ্যাঁ রে দোস্ত। কবে ফিরবে জানিস? জানি না, তবে অন্যভাবে বের করার চেষ্টা করছি। ওকে, জলদি কর। নিচে গিয়ে বুয়াকে পাঠাও। কেন? নামতে সাহায্য করবে আমাকে। ওহ, ওকে। আরহান নিচে এসে বুয়াকে ওদের রুমে পাঠায়। ইনায়াকে ডেকে তুলে আরহান। আনিকা সোফায় বসে টিভি দেখছে। আরহান ইনায়ার রুম থেকে বের হতেই বলে উঠল, হায় আরহান। আরহান উপেক্ষা করে ডাইনিং টেবিলের দিকে চলে যায়। মাহিরা চেয়ারে বসে আছে। ইনায়া গিয়ে মাহিরার পাশে বসে পড়ল। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং ইনু। গুড মর্নিং ভাইয়া। ইনু আপু, ও তো হতে পারে। মাহিরা। না মাম্মা, আমার মনে হয় ভাইয়া হবে। তাই? হুম। আচ্ছা, নাস্তা করে নাও। ওকে মাম্মা। খেতে শুরু করল। হাই মাহিরা। আনিকা। হ্যালো। গম্ভীরভাবে। মুড অফ? উহুম, একদম না, খুব ফ্রেশ মাইন্ডে আছি। হালকা হাসার চেষ্টা করে। ওকে আনিকা, এখন বের হচ্ছি, হয়তো আজ রাত ফিরব না। ওহ, কই যাবে? ওয়েল, আমার ফ্রেন্ডের বাসায়। ওহ। মাহিরা। আনিকা নাস্তা সেরে বেরিয়ে যায়। আজ ল্যাপটপ নিয়ে গেল। তার মানে আজ আরহান আর মাহিরাকে কেয়ারফুল থাকতে হবে। আনিকা সে আগের বাসাটিতে এসে কলিং বেল বাজায়। আগের লোকটি দরজা খুলে দে। হায় আনিকা ডার্লিং। হ্যালো বেইবি। আজ একদম প্রস্তুতি নিয়ে এসেছ? হুম। ওদিন ল্যাপটপ ছাড়া চলে এসেছিলাম। ওদের মধ্যে আসলেই ঝগড়া কি চলছে সেটা তো খেয়াল রাখতে হবে। হুম, ঠিক বলেছ। আমি ড্রিঙ্কসের ব্যবস্থা করি। তুমি বসো। ওকে। আনিকা ল্যাপটপ অন করল। মাহিরা আরহান ও যত পারছে দূরত্ব বজায় রাখছে নিজেদের মাঝে। কখন না আবার ধরা খেয়ে যায়। সব ঠিক আছে? হুম। ওরা কথা বলা দূরে থাক, একে অপরকে দেখছেও না। তাও আনিকা, আমরা এভাবে সন্তুষ্ট হতে পারি না।
মাহিরাকে আশফির জীবন থেকে সরাতে হবে। তোমার মাথায় কোনো প্ল্যান আছে? না, এখন পর্যন্ত নেই, তবে চিন্তা করব। ওকে। হ্যালো চাচি, ভালো আছেন আরহান? জি আব্বু, তুমি কেমন আছো? এই তো চাচি, আলহামদুলিল্লাহ। বৌমা কেমন আছে? ভালো। চাচা কেমন আছে? ভালো। ইনায়ার খবর কি? ও ভালো আছে। আচ্ছা শোন, সাবার বিয়ে। ওহ, গুড নিউজ। তা কবে? সামনের সপ্তাহ। ওহ, বললে হবে না আরহান, তোকে আসতে হবে। চাচি, আসলে মাহিরা সুস্থ না। 7 মাস চলছে। ডাক্তার সাবধানে থাকতে বলছে। আরে বাবা, চিন্তা করিস না, রাখি শুক্তি, ওরা মাহিরার খেয়াল রাখবে। চাচি, সেটা তো জানি। তুমি তো জানোই বিয়ে বাড়িতে কত ঝামেলা হয়। হ্যাঁ রে বাবা, জানি। তুই চিন্তা করবি না একদম। ওকে দেখি না আরহান, আসতে হবে। ঠিক আছে। আব্বু আম্মুকে বলেছেন? ভাইয়া ভাবিকে কাল বললাম, ওনারাও আসবেন। ওহ, তোরা পারলে আজ কালকের মধ্যে আয়। ঠিক আছে। আচ্ছা বাবা, রাখি। আরও অনেককেই ফোন করতে হবে। ঠিক আছে চাচি, বাই। ফোন কেটে গেল। মাহিরাকে মেসেজ করল বিয়ের ব্যাপারে। মাহিরা খাটে শুয়েছিল। ফোন বেজে উঠায়, দেখল আরহান মেসেজ করেছে। ওহ, কাজিনের বিয়ে। পাশে বসেই মেসেজ করা হচ্ছে জনাবের। ওকে লিখে পাঠিয়ে দিল মেসেজ, আই লাভ ইউ আরহান, আই লাভ ইউ টু। আনিকার জন্য কথা বলতে পারছি না। মানব দরদি আরও দেখাও। এভাবে আর কত বলবা? সরি। বাবু আজ লাথি দিয়েছে? লাথি দেবে না আবার? আপনার বাবু আপনার মতোই। আমি কি করলাম? ঘুমের মধ্যে যে স্পিডে হাত পা চালাও আবার বলে আমি কি করলাম? কখন চালালাম? ভিডিও করে রাখব। মন খারাপ না করে 1 গ্লাস জুস নিয়ে আসো। ওকে। আরহান নিচে চলে গেল জুস আনতে। জুস নিয়ে আরহান খাটের পাশের ছোট্ট টেবিলে রাখল। থ্যাঙ্কস, আস্তে করে বলল মাহিরা। আরহান সোফায় শুয়ে পড়ল। ইনায়া ও এসে মাহিরাকে জড়িয়ে শুয়ে পড়ল। আরহান আর চোখে মাহিরাকে দেখছে। আনিকার ওপর খুব রাগ হচ্ছে ওর। ফাজিল মেয়ের জন্য নিজের বউয়ের থেকে আলাদা থাকতে হচ্ছে। একসময় ঘুমিয়ে গেল। বিকেলে আরহান শপিংয়ে চলে যায় একাই। মাহিরা ইনায়া নাস্তা করে পড়তে বসায় ইনাকে। ইনু, পড়ো, আমি একটু আসতেছি। ওকে মাম্মা। মাহিরা আনিকার রুমের দিকে যায়। ঘুরে রুমটিকে দেখতে থাকে। কেন এসেছে নিজেও জানে না মাহিরা। সিসি ক্যামেরা শুধু ওদের রুমেই থাকে, কিন্তু মাহিরা জানে না এ রুমে ও আছে। হাঁটতে হাঁটতে মাহিরার একটি বড় কাগজের দিকে নজর যায়। এটা কি? ধীরে ধীরে এগোয় কাগজটির দিকে। ওহ মাই গড, মাহিরা এ রুমে কি করছে? আনিকা বিচলিত হয়ে পড়ে। কি হলো নীল? মাহিরা আমার রুমে কেন? ও নকশা দেখে ফেলেছে মনে হয়। তোমার কারণেই। জানতে ওটা কত ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কেন রেখে এলে? মনেই ছিল না। এখন কি করব? দেখি কি করা যায়। মাহিরা কাগজের ভাঁজ খুলল। কালো পেন্সিল দিয়ে নিখুঁতভাবে একটি নকশা আঁকা। এটা কিসের নকশা? আনিকা এই নকাশ দিয়ে কি করছে? মাঝে লাল চিহ্ন দেয়া। রক্ত যেমন ছড়িয়ে যায়। আবার কোনো কোনো জায়গায় কিছু অপরিচিত অক্ষর দিয়ে চিহ্নিত করা আছে। এগুলোর মানে কি? আরহানকে জানাতে হবে।
মাহিরা কাগজটি ভাঁজ করে নিয়ে আসে নিজের সাথে। ইনু মামনি কি করো? আরহান। হোমওয়ার্ক করি পাপা। মাম্মা কই তোমার? কই জানি গেল। তুমি পড়ো। পাপা দেখে আসি তোমার মাম্মাকে। ওকে। আরহান ইনায়ার রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে বসে মাহিরা বড় একটা কাগজে কি জানি দেখছে। কি দেখো? ও তুমি কখন এলে? একটু আগেই। এটা কি? এটা নকশা। আনিকার রুমে পেলাম। হুম। এগুলো কেমন অক্ষর কখনো দেখিনি। আশফি ভাই জানতে পারে। ওকে। আমি দেখাবো কাল। হুম। চা খাবে? হলে ভালো হয়। বানিয়ে আনছি। ইনুর পাশে যেয়ে বসো। তুমি ওর কাছে বসো। বানিয়ে আনছি। আরহান। তুমি কেন বানাবে? বুয়াকে বলি? বলো। ফ্রেশ হয়ে আসছি। ওকে। বুয়াকে চা বানাতে বলে ইনায়ার কাছে এসে বসল মাহিরা। নীল এখন কি হবে? তুমি এখনই বাসায় যাও। যেভাবেই পারো নকশা ওদের থেকে নাও। যেতে যেতে দেরি হয়ে যাবে। এক্ষুনি বের হও। নীল। ওকে। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে আনিকা। এই ম্যাম আপনার চা। চেয়ার কাপটি মাহিরার দিকে এগিয়ে দিল আরহান। থ্যাঙ্কস। আনিকার রুমে সিসি ক্যামেরা থাকার সম্ভাবনা আছে? থাকতে পারে। কারণ ও যেহেতু বাসায় নেই, তাহলে ওর দরকারি জিনিসগুলোর ওপর নজর রাখতে হবে প্রতিনিয়ত। আছে মনে হয়। আনিকা যদি দেখে ফেলে নকশা আমাদের কাছে? সম্ভাবনা আছে। কিন্তু ও কাল আসবে। হুম। এটাকে সাবধানে রাখতে হবে আরহান। হুম, ঠিক বলেছ। নকশাটি আরহান নিজের লকারে ঢুকিয়ে রাখল। পাসওয়ার্ড প্রোটেক্টেড লকারটি। রাতেই আনিকা ঘরে ফিরে এলো। খুব ছটফট করতে দেখা যাচ্ছে ওকে। কি যেন খোঁজাখুঁজি করছে। কিছু খুঁজছো আনিকা? মাহিরা। না না, কিছু না। তোমার শরীর কেমন আছে? এই তো ভালোই। কি খুঁজছো বলতে পারো, সাহায্য করব। নো থ্যাঙ্কস। মাহিরা মুচকি হাসে। কিন্তু কিছু বলেনি। আনিকা নিজের রুমে চলে যায়। আশফি কাল বাড়িতে যাব। আমার চাচতো বোন সাবার বিয়ে। তোকে ও আসতে হবে। আরহান। নারে রমি, ও পারব না। একটা কথা ও বাড়তি বলবি না, আশফি আসতে হবে। বিয়ে কবে? নেক্সট উইক। 3-4 দিন পরে আসব। ওকে। আসতে হবে কিন্তু। শোন, কাল ফ্রি আছিস সকালে? হুম। সবসময় কার মতো আরহান সোফায় শুয়ে পড়ে। মাহিরা আর ইনায়া খাটে ঘুমিয়ে যায়। রাতে খুটখাট শব্দে মাহিরার ঘুম কিছুটা ভেঙে যায়। চোখ হালকা খুলে আনিকাকে দেখতে পায়। আলমারিতে কিছু খোঁজার চেষ্টা করছে। মাহিরা মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়ে। পরদিন সকালে সবাই মিলে নাস্তা করতে বসে। আনিকা মাহিরা আরহানের দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে। মাহিরা আর আরহান দেখে ও না দেখার ভান করল। ইনু, চলো স্কুলে যাবে। আরহান। ওকে পাপা। ইনায়া উঠে যায়। মাহিরা ও উঠে টিভির সামনে বসে পড়ে। আরহান বড় একটি ব্যাগে কাগজটি ঢুকিয়ে নেয়। ইনায়াকে নিয়ে বেরিয়ে যায় আরহান। মাহিরা সিঁড়ি দিয়ে উঠে যেতে থাকে, তখন পিছন থেকে আনিকা ডাক দেয়। মাহিরা। জি। যেইটা নিয়েছ দিয়ে দাও। কি নিয়েছি? মনে পড়ছে না তো। মনে পড়লে দিয়ে দিব। মাহিরা, ভুলার নাটক করো না প্লিজ। দিয়ে দাও। আনিকা, আমার মনে পড়ছে না কি নিয়েছি। জাস্ট শাট আপ। দিয়ে দাও বলছি, চিৎকার করে। লো ডাউন ইউর ভয়েস আনিকা।
এত চিৎকার করে আমার সাথে কথা বলার অধিকার তোমার নেই। আনিকা রেগে মাহিরাকে ধাক্কা দিতে আসে, তখনই কলিং বেল বেজে ওঠে। বুয়া দরজা খুলে দেয়। মাহিরা মা বলে দরজার কাছে যায়। আরহানের মা এসেছে। কেমন আছিস বৌমা? জি মা, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালোই। প্যাকিং করেছিস কিছু? জি মা। উপরে আসুন। বুয়া চা নাস্তা রেডি করো। মাহিরা আর আরহানের মা উপরে চলে যায়। আনিকা এখনো এ বাসায় কেন? মাহিরা চুপ করে থাকে। তার ভুলের জন্যই তো আজ আনিকা ওদের বাসায়। আপনি এসে বাঁচিয়েছেন আমাকে। কেন, কি হয়েছে? সব খুলে বলল শাশুড়িকে মাহিরা। কত বড় শয়তান দেখেছিস? নকশা কই এখন? আরহান নিয়ে গেছে। ভালোই হলো। তোর শ্বশুর আব্বু ও আসবে আরহানের সাথে। আজ একসাথে রওনা দেব। ভালোই হবে মা। চলবে।